الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم কয়েকবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনে মজলিসে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনছেন, আরো শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহর কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আয়াতকে সামনে রাখিয়া কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নেক আমলের আলোচনা করছেন। আমি আপনাদেরকে এই নেক আমলগুলাই শোনাবার চাইতাছি। আপনারা যদি ধৈর্য ধরে শোনেন তাহলে অল্প সময়, বেশি লম্বা আলোচনা করার তো সুযোগ নাই, সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগে শুনি আয়াতের তরজমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ বলতেছেন, ও বান্দার বান্দিরা, তোমরা যদি
ইমান ঠিক রাখিয়া নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। আল্লাহ বলি 2 পুরস্কার দিবেন, একটা কাজ করলে, নেক আমল করলে। তবে শর্ত হইল ইমান। যদি ইমান থাকে সাথে, নেক আমল করলে কাজে লাগবো। আর ইমান যদি সাথে থাকে না, নেক আমল হাজারো করেন, 1 পয়সারও কাজে লাগবে না। আপনি যদি উহুদ পাহাড়ের মতো নেক আমল করেন, আর যদি ইমান থাকে না, এই আমলের কোনো দাম নাই। আর ছোট্ট আমল করছেন, সাথে ইমান আছে, এই ইমানের দাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বড়, অনেক বেশি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, ও বান্দার বান্দেরা, তোমরা নারী হও পুরুষ হও, যে কেউই হও না কেন, তোমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করতে পারো, আমি তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। আমি জিজ্ঞাসা করি, আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের কি ঈমান আছে না? মা বলেন না, একটু আওয়াজ করে বলেন, ঈমান আছে কিনা? না, অবশ্যই ঈমান আছে। ঈমান যদি না থাকতো এই ভ্যান্ডেলের নিচে আইসা বসতেন না। ঈমান আছে এই কারণে এখানে আইছেন। এখানে কোনো বেঈমানের বাচ্চা আসবে না, ইহুদি খ্রিস্টানের বাচ্চা আসবে না, কোনো নাস্তিকের বাচ্চা আসবে না, কোনো মুনাফিকের বাচ্চা আসবে না। মা ঠিক না? আল্লাহ এই কারণে বলতেছেন, ও বান্দার বান্দেরা, তোমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করতে পারো, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। কি পুরস্কারটা দান করবেন? আল্লাহ বলতেছেন, 1 নম্বরের পুরস্কার, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমার বান্দার বান্দেরা, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জিন্দেগি দান করব। তবে আমরা সবাই তো পবিত্র জিন্দেগি অবশ্যই চাই। আপনারা অবশ্যই পবিত্র জিন্দেগি চাই, তবে ওই পবিত্র না, ইলেকশনের পবিত্র। ইলেকশনের সময় একটা পবিত্র আছে, মা আছে না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, গান্দা খায়, মদ খায়, বেটিবাজি করে, ফুলাবাজি করে, অন্যাল মানে আত্মসাৎ করে, সরকারি তো বিলবিটটা খায়, বাড়ির সিম টেলিয়ে নিজের বাড়ি বড় করে, ক্ষেতের আইল কাটতে ছেড়ে নিজের ক্ষেত বড় করে। এমন নাই নাকি? আরে কোন এমন অভাব আছে দুনিয়াতে? অভাব নাই। এমন পবিত্রতা আমরা চাই না, আমরা চাই ওই পবিত্রতা যেই পবিত্রতা আমার আল্লাহ বলছেন। আমার আল্লাহ যেই পবিত্রতা বলছেন সেই পবিত্রতা চাই। আমরা চাই গুনাহ থেকে পবিত্র হইতাম। মা ঠিক না বেটি? আমরা গুনাহ থেকে পবিত্র হইতাম। গুনাহ থেকে পবিত্র হইলেই পবিত্র। আল্লাহ বলতেছেন, বান্দার বান্দেরা, তোমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করতে পারো রে বান্দার বান্দেরা, আমি তোমাদেরকে 2টা পুরস্কার দেব। 1 নম্বরের পুরস্কার, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। এখন আসেন, পবিত্র জিন্দেগির মতলবটা কিটা? পবিত্র জিন্দেগির মতলব তাফসীরের কিতাবের মধ্যে অনেক কিছু লেখা আছে। আমি এতগুলা কথা বলবার সুযোগ পাইব না, আমার সময় একবারে কম, অল্প সময়ের ভিতরে আলোচনা করতে হইব। এই জন্য তাফসীরের কিতাবে যতগুলো কথা বলছে আমি এগুলা বলবার যাইব না, আমি মাত্র বলবো একটা। আল্লাহ রব্বুল আলামিন যে বলছেন, বান্দা তোমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করো, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। এই পবিত্র জিন্দেগির মতলব হইল আমি তোমাদেরকে মর্যাদা বাড়াইয়া দেব। আল্লাহ রব্বুল আলামিন ঈমান ঠিক রেখে নেক আমল করলে বান্দার বান্দীদেরকে আল্লাহ মর্যাদা বাড়ায় দেব। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনারা কি মর্যাদা বারবার চান কিনা? চান না? সবাই চাই, সবাই চাই। আল্লাহ তুমি সবাইকে মর্যাদা বারবার তৌফিক দান করো। তবে মর্যাদা যে বাড়ত, এই মর্যাদা তো অনেক কিছুর দ্বারা বাড়ে। মা ইলেকশন করলে তো মর্যাদা বাড়ে, মা বাড়ে না? অবশ্যই বাড়ে, অস্বীকার করবার কিছু নাই। ইলেকশনে মর্যাদা বাড়ে। একজন চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, অবশ্যই তার একটা মর্যাদা আছে। মা আছে কিনা? আছে না? অবশ্যই মর্যাদা আছে, অস্বীকার করার সুযোগ নাই। তবে কতদিনের? মাত্র 5 বছর। মা ঠিক না বেটি? কতদিনের মর্যাদা? মাত্র 5 বছরের মর্যাদা। 5 বছরের পরে উনি যে যা, আপনি আর আমি ওই যা। কন্যা কোন বেশ কম আছে? উনি যেমন আমি এমন, উনি যেমন আপনি এমন। কাজে এই মর্যাদা, এটা 5 বছরের মর্যাদা। তাও এই মর্যাদাটা শুধুমাত্র দুনিয়াতে, শুধু দুনিয়াতে। আখিরাতের কোন মর্যাদা এখানেও নাই, কোন নাই, বিন্দু মাত্র নাই। কবর জগতে গেলে মর্যাদা নাই।
যদি এখানে গিয়া সেরা ফেরেশতা জিজ্ঞাসা করে মার রাব্বুকা, আর ওই সময় যদি চেয়ারম্যান সাহেব কয় বুঝা কথা কই আমি চেয়ারম্যান, মা কোনো কাজও লাগবো? ফেরেশতা কি ভয় হইব? ফেরেশতা তো ভয় হয় না, ফাললে আর গুতা দুইটা দিবে বেশি, ঠিক না বেঠে? তাইলে মর্যাদাটা কোন জায়গা? এই জায়গাটা ঠিক করি। আল্লাহ যে বলছেন বান্দা তোমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করতে পারো, বান্দার বান্দি আমি তোমাদেরকে মর্যাদা বাড়িয়ে দেব। এই মর্যাদা কোন জায়গা? জায়গাটা ঠিক করেন, তারপরে একটা একটা করে আলোচনা যতটুকু আমি করতে পারি দেখবো। আমি কই শোনেন, আপনারা ধৈর্য ধরে শোনেন, খেয়াল করে শোনেন। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ মরণের সময় মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ কবর জগতে মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ হাসরের মাঠে মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ ফুলসিরাতে মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ বেহেশতে মর্যাদা দিবে। কয় জায়গা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজনও গণনা, এই জন ছেলেরা এরা বসে রয়েছে, আর তো গন্ত ভক্ত এরাও গণনা, মুরব্বীরা চাচা না ওই গণলেন, কোনো অসুবিধা নাই। আমি আবার বলি, আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে মরণের সময় আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ কবর জগতে মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে হাসরের মাঠে মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে ফুলসিরাতে আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে বেহেশতে মর্যাদা দিবে। কয়টা? 6টা। মা ঠিক না বেটি? কয় জায়গা? 6 জায়গা। 6 জায়গার মর্যাদা। আর ইলেকশন বা দুনিয়ার কোনো কিছু যদি হয় এটা শুধুমাত্র এক জায়গা, দুনিয়াতে মর্যাদা। আপনারা এক জায়গার মর্যাদা চান না 6 জায়গার মর্যাদা চান? আমরা 6 জায়গার চাই, স্থায়ী মর্যাদা মর্যাদা চাই, অস্থায়ী মর্যাদা আমরা চাই না। মা ঠিক না বেটি? আল্লাহ বলতেছেন মানে আমিরা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও আমার বান্দার বান্দিরা, তোমরা নারী হও পুরুষ হও, যে কই হও না কেন তোমাদেরকে আমি মর্যাদা বাড়িয়ে দিব যদি ঈমান ঠিক রেখে নেক আমল করতে পারো। কয় জায়গার মর্যাদা দিব? 6 জায়গার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কয় জায়গা? আমি 6 জায়গার আলোচনা করতে পারবো না, আমার সময় একবারে সংকীর্ণ, একবারে সীমিত সময়ের ভিতরে আমি 6 জায়গার আলোচনা করতে পারবো না। তবে 6 জায়গা ভাড়া যায়, কি কোন আপনারা? 6 জায়গার আলোচনা করা যায়। আগে দুনিয়ার মর্যাদার আলোচনা করি। আপনারা কি বিশ্বাস আছে? আপনাদের কি বিশ্বাস আছে নেক আমল যদি কোনো আল্লাহর বান্দার বান্দি ঈমানের সাথে নেক আমল করে আল্লাহ দুনিয়াতেও মর্যাদা দিব? এই কথাটা কি আপনাদের বিশ্বাস আছে কিনা? নাই বিশ্বাস করেন তো আপনারা? দুনিয়াতে আল্লাহ মর্যাদা দেয়, দুনিয়াতে যে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদা দেয়, এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদের প্রমাণ স্বরূপ একজন আল্লাহর ওলির একটা ঘটনা বয়ান করি। কইমো বলমো? শোনে, একজন আল্লাহর ওলির কথা বলি। আগে ওলির নমুনাটা বলি, তারপরে ওনার মর্যাদা বলি, তারপরে উনি কি আমল করছেন এই আমলটা কেমন। আগে নমুনা, আল্লাহর ওলির নমুনাটা কেমন, তারপরে ওনার কি মর্যাদাটা কি পাইছেন, তারপরে ওনার আমল কি। এখন শোনেন ভাইয়ের আমার, ওলির নমুনাটা, উনি একজন কালা বিশ্রী মানুষ, আমাবস্যার রাইতের মতো কালো। আপনারা কি মনে করেন? খুব সুন্দর না? কথা কন না? আমাবস্যার রাত্রির মতো কালা। এই লোকটা খুব সুন্দর। বিয়া দিবার লাগে মানুষের মেয়ে বিয়া দিবার লাগে পাগল হয়ে যাবে। কালা কালা ওই ছেলে যদি আবার গঠনটা খুব সুন্দর হইতো তাও মানুষে পছন্দ করত, কিন্তু গঠন সুন্দর না, নাকটা ডেফা, টুটটান মোটা মোটা। আপনারা কি মনে করেন ভালোই জামাই পছন্দের? কন্যা পছন্দ করবেন? এরপরে আবার টুট মোটা, নাক ডেফা, কালো বিশ্রী, এমন হইলে সেরে যদি সামাজিক একটা মর্যাদা থাকতো, সমাজের মধ্যে সামাজিক দিক দিয়ে একটা মর্যাদা থাকতো, তারপরে মানুষ অনেক কিছু করতো। কথার কথা মনে করেন, লোকটা কালা, ঠোঁটটান মোটা মোটা, নাকটা ডেফা, ডান পায়ের জুতা কোন পাওয়া লাগাইতো এটাও কইতে পারেন না, এমনও অবস্থা তার, কিন্তু তার লাল পাসপোর্ট আছে।
মতন না কি আছে লাল মাহমুদ আছে কই যে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আতুরক ল্যাংরাও দিয়া দাও ভুল করতেছি নাকি দা কেন তার একটা মর্যাদা আছে একটা সাইড আছে বালা আছে কিনা আছে না কিন্তু আমি যে লোকটার কথা বলতাছি এই লোকটা কালো বিশ্রী টুট মোটা নাক দেবা সামাজিক কোন স্তর নাই কিনা গোলাম কৃতদাস মতন না আমি কই আপনারা বলেন তো কিনা গোলামের কোনো দাম আছে সমাজের মধ্যে কোনো দাম আছে কিনা গোলামের কৃতদাসের কোনো গোলাম নাই আপনিও গোলাম আমিও গোলাম আমরা কিনা গোলাম না আল্লাহর গোলাম আমরাও গোলাম সবাই গোলাম নাকি আপনারা গোলাম না মানতে রাজি না আমরা গোলাম তবে কিনা গোলাম না কোনো মানুষের গোলাম না আল্লাহর গোলাম হওয়াটা একটা সম্মান ইজ্জত মর্যাদা ঠিক না ঠিক আর আমি যে লোকের কথা বলতেছি সে কৃতদাস কিনা গোলাম আচ্ছা পঞ্চায়েত কোনো দিকে তার বালা সাইড নাই একটা দিকও ভালো কিছু নাই যা আছে সব সাইডে কি অসুবিধা কিন্তু এই লোকটা সব সময় কিনা গোলাম ছিল না এক সময় উনি আজাদ হয়ে গেছেন মালিকে আজাদ করে দিছে মালিকে কি করছে আজাদ করে দিছে মালিকে যখন নাকি আজাদ করে দিছে আজাদ করে দেওয়ার পরে লেখাপড়া কইরা উনি একজন বিজ্ঞ আলিম হইছেন বিজ্ঞ একজন ডাক্তার হয়ে গেছেন গিয়া এটা সাধারণ ডাক্তার না এমবিবিএস ডাক্তার না আল্লাহু আকবার মেশিন দিয়ে কোনো কিছু যদি কি করে রোগ নির্ণয় করতে পারে তাইলে চিকিৎসা করতে পারে আর নাইলে চিকিৎসা করতে পারে না এমন ডাক্তার না চেহারা দেখলে ফেটের খবর বলতে পারে চেহারা দেখলে পেটের খবর জানে পেটের মধ্যে টিপা দিলে মাথার খবর বলতে পারে এমন ডাক্তার এই ডাক্তার এত বড় বিজ্ঞ হয়ে গেছে গিয়া আরো কিছু নেকামল করছে এই নেকামল করার কারণে নেকামল গুলা কি করছে একটু পরে কইম নেকামল করার কারণে আল্লাহর কাছে কত দামি হইছে কত বড় মর্যাদাশালী হইছে দুনিয়াতেই মর্যাদা আল্লাহ দেখাইয়া দিয়েছে আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একখান আসমানি কিতাব দান করছেন মাতন না দিচ্ছেন কিনা কি কিতাব কোরআনে করিম ঠিক না বেটি এই কোরআনে করিমের মধ্যে 114 খানা সূরা আছে কিনা নাই 114 খানা সূরা আছে এই সূরাগুলোর প্রত্যেকটা সূরার নাম আছে এই সূরাগুলোর নাম আমার আল্লাহ রেখে দিয়েছেন কোন আলিম ওলামা রাখছে না নাকি আমাদের সিলেটের আলিম ওলামা রাখছেন কে রাখছেন আল্লাহ নাম রেখে দিয়েছেন এই সূরাগুলোর যে নাম কোন নবীর নামে ও সূরার নাম আছে কিনা আছে না নবীন আমরা দেখেন বাংলা ভাষায় লেখা আছে এইগুলা কেন রাখলেন নবীর নামে কেন রাখছেন এইগুলো আমি আলোচনা করবার যাই না এই আলোচনা করবার আমার সময় নাই কোন সূরা আছে কাফিরের নামে আছে আমরা নবীর নামে আছে যেমন নাকি দেখুন সূরা মুহাম্মদ ইউসুফ আলাইহিস সালামের নামে আছে নূহ আলাইহিস সালামের নামে আছে এরপরে ইউনূস আলাইহিস সালামের নামে আছে ইব্রাহিম আলাইহিস সালামের নামে আছে কেন নবীদের নামে রাখছেন এটা আলোচনা করবার আমার সময় নাই কোন কাফিরের নামেও কোন সূরা আছে যেমন নাকি সূরা লাহাব আবুল হাব এক নম্বরে কাফিরের নাম আল্লাহ সূরার নাম রাখছেন কেন রাখছেন এই আলোচনা করবার চাই না আমি আলোচনা করবার চাই কিছু ওলির নামেও আল্লাহ রব্বুল আলামিন সূরার নাম রাখছেন ওলিদের নাম এরা নবীও না কাফিরও না ওলির নামে রাখছেন এই ওলিদের নামে কেন আল্লাহ রাখছেন ওলিদের নামে সূরার নাম রাখার কারণ হইল যে এই ওলিরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মর্যাদা বাড়িয়ে দিবার চায় যেমন আপনাদের সামনে আমি একজন লোকের নাম কই যার নামটা বলবার জন্য এত কিছু কথাগুলো বলছি আপনারা দেখবেন একটা সূরা আছে 114 খানা সূরার মধ্যে একটা সূরা আছে এই সূরার নাম সূরা লোকমান আছে কিনা না আপনারা কোন সময়টা দেখেন যারা নাকি বাংলা আরবি চেনেন না বাংলা চেনেন আপনারা দেখবেন বাংলাতেও কি আছে সূরার নাম লেখা আছে সূরা লোকমান ওনার লোকমানের নামে এই সূরাটার নাম রাখছেন লোকমান কালা মানুষ একদম কালা বিশ্রী টুটটেন মোটা নাক টাইন দেবা আল্লাহু আকবার কিনা গোলাম ছিলেন এক সময় কৃতদাস ছিলেন পরবর্তীতে উনি আজাদ হইয়া বড় ডাক্তার হইছেন আল্লাহ আলিম হইছেন কত বড় আলিম হইছেন আলিম হওয়ার পরে কিছু নেক আমল করছেন এই নেক আমলের কারণে আল্লাহ এত বড় মর্যাদা দান করছেন উনি দাউদ আলাইহিস সালামের উম্মত হওয়া সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন আখির নবীর কিতাব আখির নবীর কাছে যে কোরআন নাযিল করছেন কোরআনে কারীম এই কোরআনে কারীমের একটা সূরার নাম ওনার নামে রেখে দিয়েছে মর্যাদা বাড়ছে না কমছে আরো তো এখন বাড়ছে না কমছে বাড়ছে আপনার নামে কোন একটা সূরা আসেনি এখন কেমন নামে নাই আমার নামে মনে হয় আছে সূরা ফজলুর রহমান
নাই তো, আমার নামে নাই, কারো নামে নাই, কিন্তু দাউদ আলাইহিস সালামের উম্মত এইবারে আল্লাহ এত বড় মর্যাদা দিল। আখিরি নবীর কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে একটা সূরার নাম রেখে দিয়া ওনার মর্যাদাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ কি করছেন, বাড়াইয়া দিয়েছেন। এই মর্যাদাটা পাইলেন কোন কারণে? নিশ্চয়ই কোনো কারণ আছে। আছে কিনা? আছে না? কি কারণ আল্লাহ রব্বুল আলামিন ওনারা এত বড় মর্যাদা দিয়েছেন? এই কথাটা বুঝাইবার লাগি আমি আপনার সামনে একটা ছোট্ট ঘটনা বলি। লোকমান তো এক সময় আজাদ হয়ে গেছে, বড় জ্ঞান গরিমার মালিক হয়েছেন, ডাক্তার হয়েছেন, আলিম হয়েছেন। একদিন হযরতে লোকমান একটা সমাবেশের মধ্যে বসছেন, আর ওই সময় ওনার আলোচনা শেষ হয়েছে। আর একজন লোক, লোকমান যেই বয়সে, লোকমান তখন বুড়া বয়স, ওনার বয়সের একজন লোক বলতেছে, লোকমান আমি একটা কথা বলবার চাই। বলে, তুমি আর আমি এক স্কুলের ছাত্র না? দুইজন বলি এক স্কুলের ছাত্র। কোন স্কুলের ছাত্র জানেননি? রাখাল স্কুলের ছাত্র। রাখাল দুইজন, কোনজন রাখাল? লোকমানও রাখাল ছিলেন, ছাগলটা খালি করতেন, আর এই লোকটা ছাগলটা খালি করতাম। তুমি আর আমি ছাগলটা খালি করতাম জঙ্গলে। আজকে তোমার এত বড় মর্যাদা, মানুষের লোকমান ছাড়া বুঝে না, মানুষের লোকমান ছাড়া বুঝে না। ফতুয়ার দরকার তে লোকমানের দরকার, ওয়াজের দরকার তে লোকমানের দরকার, ডাক্তারি দরকার তে লোকমানের দরকার। আর আমার নাম রোমাঞ্চে ছিলেন না, এত বড় মর্যাদা তুমি কেমনে ভাইরা? আল্লাহ তোমার মায়া করে, বন্ধা তোমার মায়া করে। তখন লোকমানে বলতেছে, আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, আমি কতগুলো আমল করি, এই আমলগুলা করার কারণে আল্লাহর কাছে আমার ইজ্জত আছে, মর্যাদা আছে, বন্দার কাছে ইজ্জত সম্মান আছে, মর্যাদা আছে। যে কেহ আমার এই আমলগুলা করবে, তুমিও যদি করো, আল্লাহ তোমাদেরকে মর্যাদা বাড়াইয়া দেব। তখন এই লোকটা বলতেছে, ও লোকমান, যে আমল করে তুমি এত বড় মর্যাদার অধিকারী হইলা, এই আমলগুলা কয়টা, কি কি? তখন ওই লোকমানে বলতেছে, এখানে আপনাদের কাম সামনে শোনাইবার লাগি আমি এখানে বইছি, আমার নির্ধারিত টাইমের ভিতরে ব্যাখ্যা ছাড়া, ব্যাখ্যা দিতে পারবো না, সময় কম, ব্যাখ্যা ছাড়া। আর যদি ফাঁকে ফাঁকে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা দেওয়ার সুযোগ পাই, তাহলে ব্যাখ্যা দিব, আর না হয় খালি শুধু আমলটাই আপনাদের সামনে তুলে ধরবো। লোকমান বলতেছেন, ভাই আমি যে আমলের দ্বারা আল্লাহর কাছে সম্মান পাইছি, বন্দার কাছে সম্মান পাইছি, আল্লাহ আমার মায়া করুন, বন্দা আমার মায়া করুন, এটা আমল সর্বমোট 9টা। কয়টা? মাত্র না জানলারা কয় আমল? 9 আমল। আমি 9 আমল করে আল্লাহর কাছে মর্যাদা পাইছি, তুমিও যদি কি করো, 9 আমল করো, আল্লাহ তোমারও মর্যাদা বাড়াইয়া দেব। যে কোনো লোকে যদি করে, যে কোনো লোকের আল্লাহ রব্বুল আলামিন মর্যাদা বাড়াইয়া দিব। এই 9টা আমল একটা একটা করে বলতে থাকি, তুমি শোনো। ওই লোকমানে বলতেছে, শোনো আমি 9টা আমলের কথা বলি। উনি 9টা আমলের কথা বলছেন। এখন আপনারা যদি কেন আমি বলবা, তাহলে আপনাদের সামনে বলবো, আর যদি কেন না বলার দরকার নাই, 9টা আমল জীবন যথেষ্ট, অত তা পারতাম না, তে বাদ দিলাম। কয়মো নিয়ত আছে নি? আমি ওয়াদা করে কাম না আপনারা ওয়াদা করাইবো না, নিয়ত আছে নি 9টা আমল করার? নিয়তটা করেন। নিয়তুল মুমিনে খায়রুম মিন আমলিহি, নিয়তটা করলো অনেক বড় উপকার হয়ে যাবে গিয়া। নিয়তটা করেন, আল্লাহ যদি তৌফিক দেয় আমল করে নিবেন। ঠিক না বেঠি? সবাই নিয়ত করতে রাজি আছেন তো? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। একটা একটা করে আমি বলি আপনারা সামনে, আপনারা কইন দেন। লোকমান বলে, আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি 9 আমল করিয়া। এই 9 আমলের মধ্যে আমার প্রথম নম্বরে আমলটা হইল, আমাকে আল্লাহ রব্বুল আলামিন একটা দেহ দান করছে, মাথা থেকে পা পর্যন্ত একটা দেহ আর শরীর দান করছে। এই শরীরের মধ্যে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে একটা অঙ্গ আছে, এই অঙ্গটার আমি গুনার কাম থেকে হেফাজত করছি। সেই অঙ্গটা হইল আমার 2টি চোখ। এই চোখের দ্বারা জীবনে কোনোদিন গুনাহ করছি না। আপনারা কি মনে করেন একবারে সহজ না? কথা কন্যা দেই, চোখের গুনাহ করছে না জীবনে, এটা একদম সহজ আমল। কি কোন আপনারা? চোখের আমল থেকে, চোখের গুনাহ থেকে বাঁচনটা এত সহজ ব্যাপার না, এত সহজ ব্যাপার না। আমি একদিন কি যাদের কঠিন, এই কথাটা বুঝাই বললে একটা কথা বলি। আমি বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসা জুমার বয়ানের মধ্যে 3-4 জুমা খালি চোখের হেফাজতের আলোচনা করছি, চোখের হেফাজতের আলোচনা করছি। আর আলোচনা আমার শেষ হয়ে গেছে এক জুমাত গিয়া। এর 2-3 জুমা পরে আমি নামাজটা পড়িয়া জুমার নামাজ থেকে বাইরেছি, আর একজন ভদ্রলোক বলতেছে, হুজুরে আমরা আজকে এই মুহূর্তে একটা দাওয়াত খাওয়াইবার চাই। আমি কইলাম, না তোমার বাড়িতে দাওয়াত খেতে পারবো না, বাড়িটা অনেক দূর, আমি ওয়াজ হয়ে চাইব।
না না আমার বাড়িতে না, হোটেলে খাওয়াইনি। আমি বললাম ঠিক আছে, হোটেলে খাওয়াইলে ঠিক আছে, অসুবিধা নাই। তা আমার একটা দামি একটা হোটেলের মধ্যে লইয়া গেছে। আর এই হোটেলের যে মালিক, এই মালিক এই জুমার বয়ানটা শুনছে, উনি নিয়মিত জুমার বয়ান শোনে। তা আমি যাই ওই ক্যাশ থেকে উঠে থেকে আরেকজনের ক্যাশও দিয়া সে উঠে থেকে উঠে এসে একটা কেবিনের মধ্যে বইছে মালিক আর যে দাওয়াত দিছে সে আর আমি 3 জন, আর খাওয়াই বহন 2 জনে, আর খাই মুয়ামিয়া খা। বলেন না, যে দাওয়াত দিছে সে তো আমারে খাওয়াইব, মাজন ওখান নিজে আমারে খাওয়াইব। 3 জনের লেগে খাবার আইছে, 2 জনের অর্ডার, আর খাইমো 3 জনে। খুব ভালো, খানি কত আইটেমের খাবার আইছে, খাবার টাবার শুরু করছি। আর ওই সময় মাজন যিনি উনি বলতাছে, হুজুর আমরা যে আলোচনা করছেন 2-3 জুম্মা, এই চোখের হেফাজতের আলোচনাটা আমার কাছে খুব ভালো লাগছে। আর ওই সময় আমি নিয়ত করছি আর জীবনে কোনোদিন এই চোখের গুনাহ করবো না, জীবনে কোনোদিন বেগানা মহিলা দেখবো না, আমি নিয়ত করে লিছি। কিন্তু হুজুর কিতা কইতাম আপনারে, আমারে কয় নিয়ত করছে কথা ঠিক, কিন্তু পরে হুজুর কি কইমো আপনারে, যে কষ্ট, যে কষ্ট চোখ কেমনে যায় এটা খবর হইতে হয় না, কিভাবে যায় যে খবর হইতে হয় না, কারণ চুম্বকের মতো টানে, চুম্বকের মতো টানে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন পুরস্কারও দিয়ে রাখছেন। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, নবীজি কয়েন গজবের কথাও কইছেন, পুরস্কারের কথা বলছেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি তার চোখের হেফাজত করবে না, বেগানা মহিলারা দেখবে। বেগানা মহিলা আপনারা বুঝেন তো, যাদেরকে বিয়ে করা যায় ওরাই বেগানা মহিলা, যাদেরকে বিয়ে করা হারাম ওরা হইলে একানা। যেমন আপন মা, সৎ মা, তারপরে আপন ফুফু, আপন খালা, আপন বোন, আপন ভাগ্নি, আপন বাচ্চিজি, এরপরে নিজের মেয়ে, এইভাবে আরো উভয় আছে, আপন নাতিন, এইগুলা এরা বিয়া করা হারাম, এদেরকে বিয়া করা হারাম, এদেরকে দেখতে পারবেন। আর যারা এরা ছাড়া, যেমন নাকি চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, তালতো বোন, ভাবি, ভাইসাব বই রেখে লেগে ভাবি, এইভাবে যাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, এদেরকে বিয়া করা যায়, এদেরকে বিয়া করা যায়। এরা হইল এক বেগানা। এই বেগানা মহিলারা দেখতে পারবেন না, যাদেরকে বিয়া করা যায় এদেরকে দেখতে পারবেন না, এদেরকে দেখা না যায়। হযরতে লুকমান বলেন, আমি এই বেগানা মহিলা যারা আছে জীবনে কোনোদিন এদেরকে দেখছি না। আর আমার নবী কোন, মান নাযারা ইলা মুহাসিনি ইমরাতিন আজনবিয়াতিন সুব্বাত আলাইনিহি লানু কিয়ামাল কিয়ামা, যারা নাকি বেগানা মহিলা দেখবে, চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, তালতো বোন, ভাবি, তারপরে কি কয় যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, এই সমস্ত মহিলাদেরকে দেখবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের চোখের মধ্যে সীসা গলাইয়া চোখটা কানা করে দিবেন। আর যদি কোন আল্লাহর বান্দা চোখের হেফাজত করতে পারে, একটা পুরস্কারও পাইব। তবে আপনারা এখানে আখিরি জমানার লোক তো আপনারা মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হবার সম্ভাবনা আছে, এর লাগি আপনারা প্রশ্ন করবার আগে আমি নিজেই শুনাইলাই প্রশ্নটা। আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন যে বেগানা মহিলারা দেখলে পরে চোখের মধ্যে আল্লাহ সীসা গলায় চোখ কানা করে দিবা। এই বর্তমান জমানা তো বেগানা মহিলার থেকে বাঁচন বড় মুশকিল। ডান দিকে চাইলেও মহিলা, বাম দিকে চাইলেও মহিলা, সামন দিকে চাইলেও মহিলা, পিছন দিকে চাইলেও মহিলা, আর কিছুদিন পরে উপরে দিয়ে চাইলেও মহিলা। মা তাইলে ওখানে আমরা যান বাঁচাইমু কেমনে? যান বাঁচাবার ভোটটা কিটা? আমি তো দেখি কোনো যান বাঁচবার ভোট নাই, এমন প্রশ্ন কারো মনের ভিতরে ঢুকতে পারে। তবে ভাই আল্লাহ রব্বুল আলামিন যদিও কইছেন চোখের হেফাজত করো, মহিলা দেখো না, আপনাদেরকে যান বাঁচাইবার ব্যবস্থাও দিয়া দিছেন। যান বাঁচাইবার ব্যবস্থা কি দিয়া দিছেন আপনারা দেখেন। আপনাদের ঘর আছে, ঘরের মধ্যে দরজা আছে, কি করেন আপনারা আছে কিনা? আছে না? আপনার ঘরের 2 ফেটটা দরজা আছে, 1 ফেটটা দরজা আছে। আপনি যখন নাকি ইচ্ছা করবেন দরজাটা বন্ধ করবার, কোনো অসুবিধা দেখা যাইতেছে, তাড়াতাড়ি আমি দরজাটা বন্ধ করে দিই। বন্ধ করবার যখন নাকি ইচ্ছা করবেন, তখন দরজার 2টা ফাটে 2 হাতে টান দিয়া নিয়ে একত্রিত করিয়া ধাক্কাটা দিয়া সিটকারিটা লাগাইবেন। এতে 2-1 মিনিট সময় বেরব মাত্র নেই। আপনারা 2-1 মিনিট সময় লাগবে অবশ্যই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনারা ভালো করে চাইয়া দেখেন, একে অন্যের চোখের দিকে চাইয়া দেখেন। একে অন্যের চোখের দিকে চাওয়া লাগতো না, আপনারা সবাই আমার চোখের দিকে লাইন, আমার দিকে যেহেতু তাকাই আছেন, আমার চোখের দিকে লাইন। আমার চোখের মধ্যে, আপনার চোখের মধ্যে আল্লাহ একটা দরজা দিয়েছে 2 ফেটটা। মা আছে কিনা? না, একটা চক্ষু দিয়া দিছে, এমন একটা চক্ষু দিয়া দিছে, এটা টান দেয়া লাগালি লাগে না, 2 হাতে ধইরা লাগাইতে হয় না। আপনার অন্তরের মধ্যে একটা
রিমোট আছে, খালি ইচ্ছাটা করলেই ঠাস করে দরজাটা লাগিয়ে থাকা। মা লাগে কিনা লাগে না, আর একটা সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডের দেরি হয় না, সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে যায়। ও ভাইরা আমার, এটা এত আওয়াজ করলো কেন? মাইকলা কো, মাইকলা কো, এত তারা এত করা আওয়াজ দিল না, এরা তো অন্যটা, এরা তো ঠেঙ্গা লাঠি নিয়ে আছে জি জি, পর্দার আড়ালে আসেনি এরা বেটে তো মাইকেলা মায়েরা দোকান না লাঠি 3টে খাড়া করে তৈছে। আল্লাহ রব্বুল আলামিন আধা সেকেন্ডের ভিতরে আমাদেরকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আমি এদিকে চাইলাম আমার যে কোনো প্রয়োজনে, আমি জানি না কোনো মহিলারা দাঁড়াই আছে বই আছে, আমার চোখের মধ্যে নজর ঘুরে গেছে গিয়া সাথে সাথে চোখ ইরাদা করছি, চক্ষুটা বন্ধ হয়ে গেছিল। মাত্র নেই আপনারা, এই যে আমি চক্ষুটা বন্ধ করে দিলাম, আল্লাহর গজবের কথা স্মরণ করিয়া সাথে সাথে আল্লাহ নগদ একটা পুরস্কার দিবেন, নগদ পুরস্কার, বাকি না মরলে পরে পুরস্কার পাইবেন এমন না, কবরে গিয়ে মরা ওই পুরস্কারটা পাইবেন এমন না, হাসরের মাঠে গিয়ে পুরস্কার পাইবেন, বেহেশতে পুরস্কার পাবেন এমন না, জটপট আল্লাহ একটা পুরস্কার দিবেন, নগদ একটা পুরস্কার দিয়ে দিবেন। কি পুরস্কারটা আল্লাহ আপনাকে দিয়ে দিবেন? আল্লাহ রব্বুল আলামিন বান্দা আল্লাহর গজবের কথা স্মরণ করিয়া চক্ষুটা বন্ধ করেছে, সাথে সাথে আল্লাহ তার চোখের মধ্যে নূর পয়দা করে দিবা। আপনারা চোখের নূর চান কিনা চান না? আরো দরকার চান কিনা চান না? আল্লাহ তুমি আমাদেরকে চোখের হেফাজত করার তৌফিক দান করো। লুকমান বলেন, আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি নয় আমল করিয়া, নয় আমলের মধ্যে আমার প্রথম নম্বরে আমলটা হইল আমার এই অঙ্গটারে আমি হেফাজত করছি। জীবনে কোনোদিন এই চক্ষুর দ্বারা বেগানা মহিলা দেখি নাই। একটা কয়টা আমল? আরে কন্যা কয়টা আমল গেছে? কয়টা আর রইছে? কয়টা বলবো না বাদ দিব? আমার নবী লুকমান বলে, আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি নয় আমল করিয়া, এই নয় আমলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর একটা অঙ্গ দান করছে। এই অঙ্গটার আমি গুনার কাম থেকে হেফাজত করছি। সেই অঙ্গটা হইল আমার মুখ। আমার মুখের দ্বারা জীবনে কোনোদিন গুনাহ করি নাই। আমার মুখের দ্বারা কাউকে গালি দেই না, আমার মুখের দ্বারা লানত করি না, আমার মুখের দ্বারা কোনো অনিষ্টামিক কথাবার্তা বলি না, আমার মুখের দ্বারা কোনোদিন গান গাই না, আমার মুখের দ্বারা কোনো অবৈধ কথাবার্তা বলি না। বলেন না, মিথ্যা কথা বলে না, কারো গীবত করে না, কারো চুগলখড়ি করে না, গান গায় না, অন্যের কি করে না, সমালোচনা করে না। এই সমস্ত কথাবার্তা থেকে নিজের মুখটার হেফাজত রাখছে। কয় না আপনারা এই মুখটা পবিত্র না অপবিত্র? লোক মানে এই কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দান করছে। যে কেউ মুখের হেফাজত করব, আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দেব। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি মুসলমানদের বাদশা, একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার রুমের মধ্যে বসে রয়েছেন, আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার রুমের সামনে গেছেন, গিয়ে একটা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম আদখুল আনা ওমর। সালাম দিয়ে বলতেছেন, আমি ওমর প্রবেশ করতে চাই। প্রবেশ করতে পারবো কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম আদখুল। সালামের জবাব দিয়ে বলতেছেন, প্রবেশ করো। ঢুকছেন, আর ঢুকি হযরতে ওমর রাদিয়াল্লাহু দেখেন আশ্চর্য কারবার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যিনি মুসলমানদের মধ্যে 1 নম্বর, নবীর উম্মতের মধ্যে 1 নম্বর, মা বলেন না আপনারা, নবীর উম্মতের মধ্যে 1 নম্বর। আর আল্লাহ রব্বুল আলামিন 10 জন সাহাবীকে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়েছে। এর মধ্যে প্রথম নম্বরের সার্টিফিকেটটা ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন, যিনি নাকি 1 নম্বরের বেহেশতি, 1 নম্বরের বেহেশতি, 1 নম্বরের সার্টিফিকেট পাইছেন। ওই সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বরে, উনি ঢুকেই দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা বাইর করিয়া টানতেছেন। আমি তো টান দিই না, ডরে দুঃখ পাই, বোঝেন না, দুঃখ পাইব এই কারণে আমি টান দিই না। আবু বকর টানতেছেন, আর হযরতে ওমর আলী ঘরের ভিতরে ঢুকে আর দেরি করছেন না, সালামটা দিয়ে বলতেছেন, মা হে আবু বকর, এ আবু বকর, এটা কি শুরু করলা? কেন তুমি জিহ্বারে কষ্ট দিতেছ? তখন হযরতে আবু বকর বলতেছেন, ওমর তুমি জানো না, ওমর তুমি জানো না, আমি যত জায়গার মধ্যে বিভাগে পড়ছি, আমি যত জায়গার মধ্যে অসুবিধা পড়ছি, আমি যত জায়গার মধ্যে মুসিবত পড়ছি, আমার এই জিহ্বার কারণে মুসিবত পড়ছি। তাহলে বোঝা যায় জিহ্বা বড় আমার আত্মা। এই কারণে আমি জিহ্বাটার একটু শায়েস্তা করতেছি, জিহ্বার দ্বারা যেন আমি কি করি না, আর কোনোদিন গুনাহ করি না। কিন্তু দুঃখের বিষয়, আমরা কিন্তু জিহ্বার দ্বারা গুনাহ করি, গীবত করি, সমালোচনা করি, মানুষের নিন্দা করি, মানুষের উপরে লানত করি, গান বাজনা করি। কোন করে কিনা করে না?
আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। লুকমান বলেন জীবনে কোনোদিন জিহ্বার দ্বারা এই মুখের দ্বারা কোনোদিন গুনার কাম করছি না, এই কারণে আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি। যে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি জিহ্বার হেফাজত করে, মুখের হেফাজত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা দান করবো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন, এ আমার উম্মতের বেটার বেটেন মনে রাখো, যারা নাকি কি করব দুইটা জিনিসের জিম্মাদারি নিব, আমি নবী তারে বেহেশতে নিবার জিম্মাদার হয়ে গেলাম গিয়া। যে নাকি দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাব গিয়া, হেফাজত করার, আমি নবী তারে বেহেশতে নিবার জিম্মাদার হয়ে গেলাম গিয়া। এক নম্বর তার জিহ্বার হেফাজত যদি করে, দুই নম্বর লজ্জাস্থানের হেফাজত যদি করে, আল্লাহ নবী কোন আমি তারে বেহেশতে নিবার জিম্মাদার হয়ে গেলাম। এই জিহ্বার হেফাজত করতে রাজি আছেন? আরো ধরে কান, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ করার সুযোগ নাই। 3 নম্বর, 2 নম্বর গেছে, 3 নম্বর লোকমান বলতে বাকিটা কইমু, আমরা যদি কন্তলি কইমু নাইলে বাদ দাঁড়াইমু। লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি, 9 আমল করিয়া 9 আমলের মধ্যে আমার 3 নম্বর আমলটা হইল আমাকে আল্লাহ রব্বুল আলামিন আমার মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটার মধ্যে আরেকটা অঙ্গ দিছে, এই অঙ্গটার আমি গুনার কাম থেকে হেফাজত করছি। সেই অঙ্গটা আমার ফ্যাট, এই ফ্যাটের ভিতরে জীবনে কোনোদিন হারাম খাদ্য ঢুকাইছি না। আর আমরার অবস্থা সুবহানাল্লাহ, খালি কোনো মতে হালাল হারাম কোনো কিছুর ভেদ বিচার নাই, খালি কোনো মতে লুকমাটা লইয়া বিশ্ব রোড তুলিয়া দিলেই হয়। এটা এমন বিশ্ব রোড, ট্রাফিক ফিলার লাগে, ট্রাফিক পুলিশ লাগে না, ট্রাফিক পুলিশ লাগে না, লাইন করে দিবার লাগে, এমনি যেতে থাকে। আর কোন আল্লাহর বান্দা আছেন, লুকমান তো একজন আছে নয়, এছাড়াও আল্লাহর বান্দা এমন আছে, এরা যদি ভুলবশত মুখের ভিতরে কোনো হারাম খাদ্য ঢুকে দেয়, এরা ডুব গিলবার, আপনারা সিলেটি ভাষায় ডুব কুন্ডি মাথন আপনারা ডুব গুলবার ক্ষমতা নাই, অলকমের নিচে নিবার ক্ষমতা নাই, এর আগে আটক করে জায়গা। এই জাতের আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে ছিলেন, এরা দুনিয়ার থেকে চলে গেছেন। যদি আপনারা চান তাহলে আমি নাম বলতে পারি, কে কলম, আমরা দরগা মাদ্রাসা, কাদির বাজার মাদ্রাসা, রেঙ্গা মাদ্রাসা, এইটা মাদ্রাসা গুলা হইল কওমি মাদ্রাসা। মাথন নদী এটার মাথা হইল দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের একজন মুহাদ্দিস, যার উপাধি ছিল খাতিমুল মুহাদ্দিসিন, হযরতে সৈয়দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ হযরতে শাহ সৈয়দ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন কিনা জানি না। হযরতে শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ তখন বুড়া বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন গিয়া, চলাফেরা করতে যেমন একটু ভয় ফাইন, শরীরে যেমন একটু কেমন কেমন ভাব লাগে, শরীর ভার হয়ে গেছে গিয়া। এই কারণে হযরতে শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ কোনো জায়গায় যাইতে হইলে সাথে করে একটা ছাত্র নেই। যদি কোনো অসুবিধা হয়ে যায়, খেদমত রত দরকার পড়ে, বুড়া মানুষ, একটা দাওয়াতও গেছে, দাওয়াত কিসের? ওয়াজের দাওয়াত। আবার দারুল উলুম দেওবন্দের কাছে না, অনেক দূরে আছে, তো রেলগাড়িতে যাইতে হইব। যখন রেলগাড়িতে যাইবেন, গাড়িতে উঠতে হইব, গাড়ির থেকে নামতে হইব। এই কারণে মোটা সোটা দিকে একটা ছাত্র লইছেন, মতন জাতি কি যার ছাত্র, মানে বাচ্চা ছোট মোটো একটা লজে বিলার বাচ্চার মতো, কার খেদমত কে করবো, ঠিক না ঠিক? এই কারণে মোটা সোটা দিকে ছাত্র একজন লইছেন সাথে করে। ছাত্র ধীরে ধীরে গাড়ি তুলে নামায় রেলগাড়িতে উঠছেন। রেলগাড়িতে উঠছে সেরিয়া জানালার সাইডে দিয়ে বইছে দুজন, জানালার সাইডে দিয়ে দুইটা সিটের মধ্যে হযরতে শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আর এই ছাত্র। দেখেন ঘটনা কি ঘটে। হযরতে শাহ আনোয়ার কাশ্মীরের মতো বইয়া করছেন কিনা, ওনার একটা অভ্যাস ছিল, আমরাও রুমাল ব্যবহার করি, উনিও রুমাল ব্যবহার করতেন, কিন্তু আমরা রুমাল ব্যবহার করানোর ধরন আর ওনার রুমাল ব্যবহার করানোর ধরন এক জাত না, ভিন্ন জাত। আমরা যে রুমাল ব্যবহার করি যখন নাকি মাথার মধ্যে দেই, এইভাবে এর বেশি না, এই পর্যন্ত বাড়াই এসে আমরা রুমালটা ব্যবহার করি। আর শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ এইভাবে না, শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ রুমালটা ব্যবহার করতেন এইভাবে, কারণ এটা বেঈমানের দেশ ছিল, ব্রিটিশের আমল। মহিলারা ওভাবে চলাফেরা করতো, এই কারণে নিজের চোখের হেফাজতের জন্য রুমালটা এইভাবে দিয়া এইভাবে গাড়ির মধ্যে বইয়ে সেরিয়া কোনো কিছু পড়তেন, কিতাব পড়তেন, যাতে কোনো মহিলা চোখের নজরও পড়ে না। নিজের হেফাজতের দরকার আছে কিনা আছে না? একটু আগে তো গেল চোখের হেফাজতের। হযরতে শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এখানে বইসিয়া ওই একটা রুমালটা দিয়ে এমনি ডাকিয়া একটা কিতাব লইছেন, লইয়া পড়তেছেন, ছাত্রবাটা এখানে বইয়া রয়েছে। গাড়ি চলছে, এই বগিটার মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, পুরুষ আছে, নারী আছে,
সব এখানে যার যার কাজ করতেছে। আর একটা সাইডে দিয়ে দুইজন মুসলমান মহিলা আছে। এই দুইজন মহিলা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ দেখে চিনালেছে, কারণ বড় হুজুরের সবাই চিনে। মা বলেন না, বড় হুজুরের সবাই চেনে, ছোট হুজুরের কেউ চেনে না। শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি খাতিমুল মুহাদ্দিসিন, বাবারে বাবা কত বড় আলিম, কত বড় আলিম। আমার মতো মানুষ এটা কল্পনা করে পাইবো না, কত বড় আলিম ছিলেন হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ। আর আমলও কত বালা। মহিলাটা দেখিয়েছে, দুইটা মহিলা, এরা দেখে চিনালেছে দারুল উলুম দেওবন্দের বড় মুহাদ্দিস সাহেব। ছাত্র যে একটা বুয়া ছিল, এই ছাত্ররা এমনি হাত দিয়ে ইশারা করছে, মহিলা দুইটা। হুজুর থেকে তো পড়তেছেন, হুজুরের তো খবর নাই, আর ছাত্র ইশারা করছে এইভাবে, এমনি ভাল দিয়ে উঠে থেকে এর কাছে তো বয়লা কিচ্ছু নাই। মা এর কাছে তো কোনো না যাই না যাই, তো ছাত্র বেটা মনে করে আমার লাগে সব হালা গেছি কে কেন গিয়ে ওই বিপদে পড়ছে। কেন গেল এই দুই মহিলা যে আবু বসে থাক তার দেখে কেন আমি সারা দেব, যখন গেছি গে তো পড়ছে বিপদ। যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে দুই মহিলা, এই যে হুজুর দেখা যায় উনি দারুল উলুম দেওবন্দের বড় মুহাদ্দিস সাহেব হুজুর না? হ্যাঁ, দারুল উলুম দেওবন্দের বড় মুহাদ্দিস সাহেব হুজুর। কইতে শোনো একটা কথা, আমাদের একটা দরখাস্ত হুজুরের কাছে পৌঁছাও, আমাদের দরখাস্তটা হুজুরের কাছে পৌঁছাও। আমরা যেভাবে কইভাবে কইবা, তাই কইবা হুজুর এখানে দুইজন মহিলা মুসলমান, গরিব মানুষ, হুজুরের মতো মানুষে আমাদের বাড়িতে এনে দাওয়াত খাওয়াইমো এমন ক্ষমতা আমাদের নাই। এখন হুজুরে যদি দয়া করে আমরা একটা দরখাস্ত মঞ্জুর করিলাম, এখানে হোটেলের মধ্যে আর মধ্যে রেলগাড়ির মধ্যে একটা বউ গিয়েছে, এটার মধ্যে হোটেল রেস্টুরেন্ট মা আছে কিনা আছে না, যারা রেলগাড়িতে চলাফেরা করেন এরা বুঝেন। এখানের মধ্যে খাওয়ার ব্যবস্থা আছে, নাস্তার ব্যবস্থা আছে। হুজুরে যদি খালি অনুমতিটা দিয়ে লাইন আমরা এখান থেকে নাস্তার ব্যবস্থা আছে করে নিয়ে হুজুরের কাছে পেশ করে দিব। যদি হুজুরে মঞ্জুর করে লাইন, তুমি যাও হুজুরে গিয়ে জিজ্ঞাসা করো। ছাত্র বেটা আইসে সৈয়দ বংশের বেটা হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, দিল খান বড় নরম। আরে রসুলের দিল নরম আছে, রসুলের বংশের মানুষ যারা এরা তো দিল নরম হইবার কথা, বড় নরম দিলেন। হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইলা, এই মিয়া তুমি যাও ওরারে বলো গিয়া যে এরা যেন আমার উপরে বেজার হয় না, এরা যেন আমার উপরে দুঃখিত হয় না। আমি রাস্তাঘাটে কোনো কিছু খাই না, আমার রাস্তাঘাটে খাইবার অভ্যাস নাই, বাসাতে খাই আইছি, আবার গন্তব্যস্থানে গিয়া খাইবো। কাজে এরারে গিয়া কও যে এরা যেন বেজার হয় না, আমি খাইতে পারবো না। গেছে ছাত্র বেটা হ্যাঁ করছে বিপদ, হন আপডাউনে গেল তো মা, ঠিক না বেটি? এ যায় কেন ইয়া করলে যে হুজুরে তো রাস্তাঘাটে খান না কোনো কিছু, কাজে হুজুরে এখন খাইবেন না। কয়ে আচ্ছা ঠিক আছে। মহিলারা বলতেছে এরা নাসুর বন্ধ হয়ে লাগছে, দুই মহিলা, এরা একটা ভাব অন্তরের মধ্যে। তুমি যাও আবার যে হুজুরে গিয়া কও যে আমরা তো হুজুরে ফিরাফিরি করবো না, নাস্তা খাইবার লাগে, তবে হুজুরের কাছে একটা দরখাস্ত করবা যে আমরা একটা ফান কিনা জ্বালাইবো, আর হুজুরে যদি ফানটা খাইয়া লান আমরা মনে করবো হুজুরে বাসাতে খানা খাওয়াইছে। আমরা দেখছি আমরা বানিয়াচং, আমার বাড়ি বানিয়াচং, নাম শুনছেন না? আমার বাড়ি বানিয়াচং, ছোট্ট একটা গ্রামের মানুষ আমি, বেশি বড় না, 4টা ইউনিয়নে একটা গ্রাম, বেশি বড় না, কয় ইউনিয়ন এক গ্রাম, 4 ইউনিয়নে এক গ্রাম। আমরা হইলো কয়েকটা গ্রামে মিললে একটা ওয়ার্ড, আর কয়েকটা ওয়ার্ডে মিললে একটা ইউনিয়ন, আর আমরা কয়েকটা ইউনিয়নে মিললে একটা গ্রাম, ছোট গ্রাম, বেশি বড় গ্রাম না। আপনারা যদি মনে চায় দেখবার, আপনাদের দাওয়াত, তবে আমার কাছে টেলিফোন করে দেন, আপনারা আদর পেনের দরকার আছে, মা আছে কিনা আছে না? ইনশাল্লাহ সিলেটের মানুষ আমি মহব্বত করি, আমি আপনারা আদর আপ্যায়ন করবো। যাই হোক, কথা লম্বা করি না। হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কথা বলতেছিলাম, এই এসে কইছে যে হুজুর এই মহিলারা চাইতেছে একটা ফান খাওয়াইবা। কি খাওয়াইবা? ফান খাওয়াইবা। দারুল উলুম দেওবন্দের হুজুররা আবার ফান খান বেশি, হুজুররা ফান খান বেশি। এই কারণে আপনারা একটু খেয়াল করে দেখেন, দারুল উলুম দেওবন্দের যারা নাকি হুজুর আমাদের বাংলাদেশের লেখাপড়া করিয়াছেন, এরাও ফান ইলিম আর কাট্টি বলে আনছেন, আবার ফান খাওয়ানোর সুন্নত লইয়াইছেন। মা সিলেটি হুজুরা দেখছেন না ফান বেশি খান, এটা এখান থেকে আমদানি হয়েছে। ইলিমের গাঠটি মানছেন, ফান খাওয়ার সুন্নত খান লই আইছেন। শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ মনে মনে ভাবলা, আয় হায় রে, দুইজন মহিলা এরা একটা বাপ নিয়ে আমার কাছে চাইছে, আমি কিভাবে বঞ্চিত করে দে। এই কারণে ছেলেরা করলে যা গিয়া কয়েকটা ফান কিনে দেলাইতো। গিয়া কইছে কনের উপরে দেখছেন না রেলগাড়ির মধ্যে হকার আছে, ফান বেছে, চা বেছে, ফান চারম 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 এটা কইতাছে। ফান কয় না, চা কয় না, চারম কয়, এটা আল্লাহ জানে, বুঝাই জানে বলে।
একটা হকারে ডাক দিছে, একটা ফান কিনে দিছে। ফানটা কিনে দেওয়ানোর পরে ওই শিক্ষিতা ছাত্র বেড়া ইয়া লোক বইছে হুজুরের কাছে, বইছে ফানটা খুলছে তো বইলা দিছে, ফানটারে খুলছে, খুললিয়া ফানটা যত বড়, এই ফানের মধ্যে যেই পরিমাণ সুপারি লাগে, এই যেই পরিমাণ চুন লাগে, এই পরিমাণ সুপারি আর চুন দিয়া এই কি করছে ছাত্রটা আবার কি করছে ফানটা বইলা দিয়া হুজুরের কাছে কি করছে দিয়া দিছে। হুজুরে লইছেন, লয়ে বিসমিল্লাহ করে মুখ দিয়া দিছেন, চিবাইতে শুরু করছেন। ছাত্র কাছে বইয়া রয়েছে, চিবাইতেছেন, চিবাইতেছেন, চিবাইতে চিবাইতে মুখে রস বেরিয়ে গেছে। মানুষের কিন্তু রস খাইবার চায়, পান খায় যারা এরা রস খাইবার চায়, খাঁটি পান খাওয়া যারা এরা কোনো কি করে না, এই বাধাটা খায় না, রসটা খায়। এখন হুজুরে তো রস খাইবার চাইতেছেন, গিলটান চাইতেছেন, কিন্তু গিলতে পারতেছেন না, ডুব গিলতে পারতেছেন না। জানালার সাইডে আসলা করিয়া রস ফালাইছেন, ফালাই এসে আবার চিবাইতেছেন, আবার চিবাইতেছেন, চিবাইতে চিবাইতে আবার মুখটা বেরিয়ে গেছে গিয়া। অলকমের নিচে নিবার মতো ক্ষমতাই নাই, মুঠো ক্ষমতা নাই। আবার ফলাইছেন, ভিতরে যা বাধা আছে সবগুলো ফেলে দিছেন, ফেলে দিয়ে ছাত্রের ফের রাখ, এই তুই জানোস না, এই তুই জানোস না আমি যে পান খাওয়াই কি কয় সাদা জর্দা খাই না, তুই এটা জানোস না নি, তুই কেন এটার মধ্যে সাদা জর্দা দিলে? হুজুর এত বড় কাপড়টা গেছে গিয়া, এত বিপদ পড়তো, মাগনা পড়তো না, কেন বেটে এরা কাছে গেল কেন বিপদ পড়তো, ঠিক না বেটি? আর দেওয়ার দরকার আছে, হুজুরের অনুমতি কলিয়া গেল না, এই অনুমতি লিয়া গেছে না, এই কারণে অপরাধ করছে, এই অপরাধের ভাবের পরাচিত্ত, মা ঠিক না বেটি? হ্যাঁ হ্যাঁ হুজুর এত কাপড় গেছে, হন বড় হুজুরের ডাব দিছেন, মেয়ে কিতা মনে করুন আমার মতো এক হুজুর না কিতা। হযরত শাহনওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ এত গিরগিরে কাঁপতাছে আর বলতেছে, হুজুর আমি ফানের মধ্যে সাদা জর্দা তো দিমুতুরের কথা, একটু সাদা জর্দার গন্ধ নাই, যেই কোশ্চেন গন্ধ নাই। আর এমনই হযরত শাহনওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ বলতেছেন, এই তুই যা মহিলাদের কাছে, মহিলাদের কাছে যা, এই মহিলাদের পয়সার মধ্যে কোনো ভেজাল আছে, আর নাইলে আমি ডুব গিলতাম পারি না। কেন কেন আমি ডুব গিলতাম পারছি না? যা তুই মহিলাদেরকে জিজ্ঞাসা কর কি জাতের পয়সাতে ফান খাওয়াইছে। গেছে ছাত্র আবার গিয়া ঠেরে বলতেছে, এই মহিলারা তোমরা কি কেমন পয়সাতে ফান খাওয়াইছ? ভালো পয়সা দিয়ে খাওয়াইছি। কিতা পাওয়ায় বালা পয়সা? ওই ছাত্র বেটা কয় বেটে বালা পয়সার এ খারাপ পয়সা না, এই পয়সাটা কোন নমুনা কি জাতের পয়সাটা, এটা কয় পয়সাটা তো অচল না। দেখুন কারবারটা, এটা চল আর অচলের কথা কইতেছে। আর এই ছাত্র বেটা কইতেছে, বেটি চল পয়সার অচল পয়সার কথা বলি না, আমি বলতেছি যে তোমরা কিভাবে কি করছো, হালাল পয়সা দেখা পাইতেছ না হারাম পয়সা দেখা পাইতেছ? তখন মহিলা কয়, হালাল হারামি তো আমরা বুঝি না, তোমরা বললারা বুঝো। তারপরে স্বীকার করতে রাজি না, কারণ মহিলা ইন্না কায়দা কন্যা আদি, ইন্না কায়দা কন্যা আদি, মহিলাদের অবস্থা শয়তানও তাদের দুগাবাদির মধ্যে হার মানন লাগে। কয় হালাল হারামি তো বুঝি না, মোল্লারা বুঝো। তখন হযরত শাহনওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ ছাত্র বেটা কয়, ও বেটি তোমরা যে পয়সা দেখা পাইছ, এই পয়সাটা কিভাবে কামাই করছ? তখন কইতাছে, কয়টা কইতাম পারবো, আমরা গতকালকে গেছিলাম গান, কই গেছে, কই গতকালকে গানে গেছিলাম, আমরা গান গাই, আমরা গান গাইয়া পয়সা কামাই করি। গতকালকে গত রাত্রে কামাই করছি গিয়া, সারা রাত্রে গান গাইয়া পয়সা কামাই করছি, আর ওই পয়সা দিয়ে হুজুরে মান খাওয়াইছি। আপনারা কোন গানের পয়সা গান গাইয়া দিয়ে পয়সা কামাই করে, এটা হালাল না হারাম? আর ওদের কোন হালাল না হারাম? হারাম পয়সা দিয়ে হুজুরে মান খাওয়াইছে, হালাল পয়সা হারাম পয়সা দিয়ে মান খাওয়াইছে। ছাত্র বেটা আইছে, আইসে কয়, হুজুর মহিলা দুটা গান গায়, গান গাইয়ে পয়সা কামাই করছে, ওই পয়সা দিয়ে আপনারা কি করছে, পান খাওয়াইছে। আর ওই সময় কিন্তু হুজুরে যে ডুব গিলতে পারতেছেন না, একদল নাস্তিকও আছে মুসলমানের মধ্যে, সর্বযুগে ওই সব যুগে এক জাতের নাস্তিকের বাচ্চা আছে, মুসলমানের মধ্যে আছে। বেঈমানের কথা তো ভালাইয়া এই নাস্তিকরা যদি মোল্লা মৌলবীর কোনো কিছু উল্টা পাল্টা দেখে, এমনি হাতে তালি দেওয়া শুরু করে। এই যে শাহনওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ডুব গিলতে পারতেছেন না, ওই নাস্তিকের বাচ্চা বলতে হাতে তালি দিতেছে, মোল্লা আটকিছে, মাথেন না আপনারা, মোল্লা আটকিছে। এটা শাহনওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ ভালো করে খেয়াল করতেছেন। যেই ছাত্র বেটা এসে কইছে, হুজুর এরা গান গাইয়ে পয়সা কামাই করে আপনারা ভান খাওয়াইছে, কথাটা বলার সাথে সাথে করে সবগুলো ফালাইছেন, ফালাই এসে তাড়াতাড়ি পানির ব্যবস্থা আছে, পানি লইছেন, পানি লইয়ে সেটা কুলি করে পরিষ্কার করছেন, পরিষ্কার করে দাঁড়াই গেছেন গিয়া, দাঁড়াই বলতেছেন, এই লোকজন শুনে রাখা, এই লোকজন হাসাহাসি বন্ধ করতেই হতো, এই লোকজন শুনে রাখো, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম,
আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ গো আমি যেন জীবনে কোনোদিন হারাম খাদ্য খাই না। ও আল্লাহ, যদি কোনো সময় যদি হারাম কোনো কিছু মুখের ভিতরে ঢুকে দেয়, আল্লাহ তুমি এগুলোর হেফাজত করে রেখো, আমার অল্প মার্জেন্সি যেন একটা ফুটাও দেয় না। আল্লাহ আমার দোয়াটা কবুল করছে, এই কারণে হারাম খাদ্য একটা ফুটাও আমার অলকমের নিচে গেছে না। আর আমরা খালি কোনো মতে লোকমাটা চুললে দিলেও আমি সরোটা না, ভুল করলাম। ট্রাফিক পুলিশ লাগে না, লাইন ক্লিয়ার করে দিবার লাগে। আল্লাহ ওই জাতের আল্লাহর ওলিরা ছিলেন কিনা ছিলেন না। লোকমানে বলতেছে আমি জীবনে কোনোদিন হারাম খাদ্য খাইছি না, আমার পেটের ভিতরে হারাম খাদ্য ঢুকাইছে না, এই কারণে আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি। কয়টা হয়েছে মাথুন না? কয়টা হয়েছে? ওই তো কয়টা, 9টা গেছে। কয়টা আর রয়েছে? কয়টা? কয় মনে বাদ দাইমো? লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি 9 আমল করিয়া। এই 9 আমলের মধ্যে আমার 4 নম্বর আমলটা হইল আমি জীবনে কোনোদিন আমার লজ্জাস্থানের দ্বারা গুনাহ করি নাই, লজ্জাস্থানের হেফাজত করছি। আল্লাহ রব্বুল আলামিন বান্দারের হুকুম করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ নবীজিরে বলতেছেন, ওগো নবীজি, ওগো নবীজি, আপনার উম্মতের নারী পুরুষদেরকে বলে দেন এরা যেন চক্ষু নিচের দিকে রাখে, কোনো বেগানা মহিলা, বেগানা পুরুষের জন্য বেগানা মহিলা দেখে না, বেগানা মহিলার জন্য বেগানা পুরুষ দেখে না, তারা চক্ষু যেন নিচের দিকে রাখে এবং লজ্জাস্থানের জন্য হেফাজত করে। ভাইরা আমার, কেউ যদি লজ্জাস্থানে হারাম ভাবে ব্যবহার করে একবার, কয়বার? মাত্র একটা বার যদি হারাম ভাবে ব্যবহার করে, হারাম জায়গার মধ্যে ব্যবহার করে, অবৈধ ব্যবহার করে, আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবা। আপনারা বারবার সহ্য করতা, এই কারণে বললাম চোখের হেফাজত করেন, মুখের হেফাজত করেন, পেটের হেফাজত করেন, হারাম খাদ্য খাবার থেকে, এরপরে লজ্জাস্থানের হেফাজত করেন। কয়টা গেছে? লম্বা আলোচনা করবার সুযোগ নাই, আর কমপক্ষে আমি আপনাদের সামনে 9টা আমলের কথা শুনাই দেই। 5 নম্বর আমল, লোকমান বলে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি 9 আমল করিয়া। আর এই 9 আমলের মধ্যে আমার 5 নম্বর আমলটা হইল আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আর আমরা কত মানুষ আছি, আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে হই, প্রথম নাস্তাটা হইল মিথ্যা কথা। না, সকালবেলা নাস্তা মিথ্যা কথা। অনেক মানুষ আছে মিথ্যা কথা না কইলে তার পেটের ভাত জমায়। আল্লাহ জানে তো কথাটা বুঝাইতাম পারতাছি কিনা। একটা মিথ্যা কথা যদি কোনো লোকে বলে, এই মিথ্যা কথাটা ডাকবার লাগি আরো 10টা মিথ্যা কথা বলতে হইব, নাইলে এই মিথ্যা কথাটা ডাকতে পারবে না। আল্লাহ মিথ্যা কথার কথা লেখছেন উলামায়ে কেরাম। এটা বলি উম্মুল আমরা যত গুনাহ আছে সমস্ত গুনার মা থেকে যে অনেকে বাচ্চা জন্ম নেয়, মা থেকে যে অনেকে বাচ্চা জন্ম নেয়, মিথ্যা কথা থেকে আরো বিভিন্ন জাতের গুনাহ জন্ম নেয়। এই জন্য ভাইরা আমার, আপনারা কি গুনাহ থেকে বাঁচবার চান কিনা চান না? মাছেন না যে আপনারা চান কিনা চান না? তো মিথ্যা বর্জন করেন, মিথ্যা বর্জন করেন, মিথ্যা বর্জন করেন। যদি মিথ্যা কথা বর্জন করেন না, গুনাহ আর গুনাহ হইব, হেফাজত করতে পারবেন না। কয়টা গেছে? 5টা গেছে। 6 নম্বর, লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি 9 আমল করিয়া। এর মধ্যে আমার 6 নম্বর আমলটা হইল আমি জীবনে কোনোদিন কারো সাথে ওয়াদা খেলাফি করি নাই। আর আমরার অবস্থা, আমার খালি ইলেকশন, আমার খালি ভোটটা দিয়া, আমারে ভোটটা দিয়ে ফাঁস করাইয়া দেও, এটা রাস্তা 1-2 ব্যাপার। তার রাস্তা বলি 1-2 ব্যাপার। আরে ব্রিজ তো কোনো ব্যাপারই না। এরপরে ফাঁস করে যাওয়ানোর পরে একটা দস্তখত লইবার লাগে 15 দিন আটটাও তারা পাওয়া যায় না। মাসের না। আমাদের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার নাম কইলে কি বলতো না, এর লাগে আমি বলতেছি। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা কালিয়ারভাঙ্গা ইউনিয়নের একজন চেয়ারম্যান সাহেব, 6 বারের বা 7 বারের চেয়ারম্যান। খালি যখন নাকি কয় আমি দাঁড়াইছি, আর বেশি দৌড়ন লাগে না, এমনি ভাস সবাই ভোট দেয়। কেন ভোট দেয়? চেয়ারম্যান মেম্বার এর কাছ থেকে মানুষ জনগণের চায় না আমার মাসিক 10,000 টাকা ভাতা দাও, এটা চায় না। এরা দস্তখতের বেলা একটা দস্তখত যাতে আরামের সাথে ভাইয়ালায়, রাস্তাঘাট ঠিক মতো করে দেলায়, তেই জনগণ খুশি। মা বলেন না আপনারা, নাকি টাকা পয়সা চায় না কিতা, ভাতা চায় না কিতা? তো এই লোকটা 6 বারের না কয়বারের চেয়ারম্যান, এই লোকটাই করতো কিতা? বফাকাটের ওনার অনেকগুলা ক্ষেত খামার আছে, অনেকগুলো ক্ষেত খামার আছে। অনেক সময় ক্ষেত খামারে চলে যায়, বাজারে চলে যায়,
তো সাথে কি করছেন, শিলমোহর রাখছেন, একটা প্যাডও রেখে দিছেন, একটা মোহর রেখে দিছেন। একজন মানুষ গেল বাড়ি থেকে পাইছে না, বাড়িওয়ালা কই দিছে গেছেন গিয়া খেত খামারের মধ্যে, মানুষ গেল গিয়া খামারও ইয়ে ছিল চেয়ারম্যান সাহেব আমার একটা দস্তখত লাগে, কোন হানার বা কোন জায়গা দেখাইছে ওদের এখানে একটা দস্তখত দিলাইলি হয়। দস্তখতটা দিছে, দিয়া সে দিয়া পকেটের মধ্যে শিল আছে, লইয়ে শিলটা মারিয়া দেয়া, বাবারে যাও কষ্ট হয়েছে। এইভাবে যদি একজন চেয়ারম্যানে জনগণের এত দুঃখ কষ্টর খেয়াল রাখে, এই বেড়া ভাস করতে আর সময় লাগবো মাত্র না। আমরা এই জাতের চেয়ারম্যান চাই, এই জাতের এমপি চাই, এই জাতের মন্ত্রী চাই, ঠিক না বেটি? আমি গেছি একদিন 2-3 বছর আগে বা 4 বছর আগে ময়মনসিংহ নান্দাইল থানার একটা আলিয়া মাদ্রাসার মাঠের মধ্যে একটা সম্মেলন। তাই আমার দিছে প্রধান অতিথি, প্রধান অতিথির অর্থ হইল শেষে বয়ান করবা মাত্র না দিয়ে আমার 10টার সময় দিছে। বইছি খালি বইয়ে সেটা খুদবাটা বইয়ে শেষ করছি। আর এমন একজন এমপি সাহেব আইতাছে, রানিং এমপি, সরকারি দলের এমপি। আস্তে আস্তে আমি মনে হাহারি এরা কেন আমার দিল এখন? এমপি সাহেব তো আইয়ে শুনে একটা ললি বলো এই ওয়াজ আরম্ভ করে দিব। মায়ের ওয়াজ তো আর দেরি নাই, জটফট করবো, আমার ওয়াজ তো বন্ধ হয়ে যাবো গিয়া, কেন আমার দিল যে এখন না দেয় উঠতে ভালো আছে। আইসে সুদা স্টেজের মধ্যে উঠতেছে, স্টেজের মধ্যে উঠতেছে, উঠতে ওই সভাপতি আছে যে ভালো উঠতেছেন, এমপি সাহেব আমি আর লড়ছি না, আমি তো বক্তা, আমি কেন লড়ব? সভাপতি উঠতে গেছি, উঠতে যাওয়ার সাথে সাথে এমপি সাহেব করছে কি তার চেয়ারের মাথাটা ধরিয়া টান দিয়ে পিছন দিকে সরাইয়া দিছে। আর এখানে মাটি এর মধ্যে স্টেজের মধ্যে নিচে বইয়ে গেছি। আমি বললাম এমপি সাহেব এটা কি করলেন? আপনি কি করলেন? কি করছি হুজুর? আপনি নিচে কেন বসলেন? আমি এখন ওয়াজ করবো কেন? কিভাবে আমি ওয়াজ করবো? আপনি চেয়ারের মধ্যে বসেন। আল্লাহ হুজুর একবারে নত হুজুর এইগুলো বললেন না, সময় নষ্ট করে লাভ নাই। আমি ওয়াজ করবার লেগে আইছি না, আমি ওয়াজ শুনবার লেগে আইছি। আমি ভাবলাম না উঠাইতাম, বইছে বই আমি 1.5 ঘন্টা ওয়াজ করছি। 1.5 ঘন্টা ওয়াজ করতে গিয়া প্রাসঙ্গিক আলোচনায় আইছে ওয়াদার আলোচনা। মাথুন না দিয়ে আপনারা কেন আলোচনা আইছে? ওয়াদার আলোচনা আইছে। আর ওয়াদার আলোচনা করতে গিয়ে সেরিয়া আমি ওই আমাদের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কালিয়ারগাঁও ভাঙ্গা ইউনিয়নের একজন যে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান আব্দুল হাই সাহেব, এখানে একটা টাইটেল মাদ্রাসা আছে, সারা জীবন উনি টাইটেল মাদ্রাসার সভাপতি ছিলেন, সারা জীবনের কি সভাপতি ছিলেন। ওনার কথাটা যখন কইলাম, ওনার ফকেরের মধ্যে শিলমোহর থাকে। আল্লাহু আকবার। আমরা এই জাতের চেয়ারম্যান চাই, এই জাতের এমপি মন্ত্রী চাই। আমরা চাই জনগণে আমরা আরামের সাথে একটা দস্তখত পাইতাম। আমরা চাই রাস্তাঘাট নির্মাণ হইতো। আমরা চাই না ওনারা আমরা 10,000 টাকা মাসিক ভাতা দেব, এগুলো আমরা চাই না। সবাইকে আমরা চাই না, সবাইকে আমরা চাই। আর এমনি দেখি বেটা আল্লাহ রাসূল শুরু করে দিছে। আমার তো ভয় লাগিয়েছে, কারণ বেটা তো সরকারি দলের এমপি। আল্লাহ কোন অসুবিধাটা হইতে পারি আল্লাহ জানে, কোন বার কারবারটা করলাম। যদি আমরা বৃহত্তর সিলেটের ভিত্তিতে হইতো, তো একটা কথা আছে, ময়মনসিংহে যাই এমন উল্টা পাল্টা কথাবার্তা কইয়া বইছি, ওখান আল্লাহ জানে কি করবো। বেটা দেখে খালি লড়াচড়ি করে। আসলে লড়াচড়ি করবার কারণ হইল বেটা ফকেটে হাত দিবার চাইছে। এখন ফকেটের ফ্যানটা তো টাইট, যার কারণে বইয়ে থেকে ফকেটের ভিতরে ঢুকাইতে পারতেছে না। এই কারণে লড়াচড়া করতে করতে হারছই না, খার হয়ে গেছে গিয়া। খার হইয়া প্যান্টের ভিতর থেকে একটা শিল আর প্যান্ট বাইর করছে, বাইর করে আমার সামনে হুজুর আমারও আছে। এখানে মনে হয় 20,000 মানুষ হইব অনুমান। এই সম্মেলনের মধ্যে অনুমান 20,000 মানুষ হইব। সবাই একসাথে বলে উঠছে হুজুর আমাদের এমপি সবাই এমন। আপনারা কোন এই জাতের এমপি ইলেকশনে দাঁড়াইলে ফেল করবার কথা, কয়েন ফেল করবার কথা, ভোট চুরি করা লাগতো না, ভোট চুরি করা লাগতো না, এমনি ফাঁস করবো, ঠিক না বেটি? আল্লাহ ভাইরা শুনেন, লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি 9 আমল করিয়া। এই 9 আমলের মধ্যে আমার 6 নম্বর আমলটা হইল জীবনে কোনোদিন কারোর সাথে ওয়াদা খেলাপি করছি না। এই কারণে আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি। কেউ যদি ওয়াদা খেলাপি না করে তাহলে এরে আল্লাহ নগদ মর্যাদা বাড়াইয়া দেয়। কথাটা বুঝাইবার লাগে আমি ছোট্ট একটা ঘটনা কইমু। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি এই ঘটনাটা লিখছেন। উনি একটা হাওলা দিয়েছেন কোন জায়গায় আল্লাহ জানে। এই উনার ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরি। সুন্দর একটা আশ্চর্য ঘটনা কইমু। ইরাক, আমি যে সময়ের কথা বলতেছি এই সময় ইরাক কিন্তু ইসলামী দেশ। ইসলামী দেশ আর মুসলিম দেশ বেশ কম আছে। ইসলামী দেশ আর মুসলিম দেশ বেশ কম আছে। মুসলিম দেশ মানে কি? এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই কারণে এটা মুসলিম দেশ কয়। আর ইসলামী দেশ বলে
যেই দেশের মধ্যে ইসলামী হুকুমত চলে, ইসলামী আইন কানুন চলে, কথাটা বুঝাইতাম পারছি কিনা? এই দেশের মধ্যে তখন, এখন তো নাই, তখন কিন্তু ইসলামী দেশ আছে, ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত চলবো, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ ভিত্তিক আইন কানুন এইভাবে চলতেছে। আর ওই একটা ছেলে, ইরাকের একটা ছেলে, রাজধানী শহরের একটা ছেলে, এর একটা শৌক আছে শিকার করা, জঙ্গলে গিয়া হরিণ শিকার করা। অনেক মানুষের অনেক কিছুর শৌক থাকে, কেউ মনের মধ্যে থাকে আমি ফাঁকি শিকার করবো, কেউ আছে বর্ষি বাইয়ে সেরে কি করবো, মাছ ধরবো, এমন এক একজনের থাকে। তার হইলো অভ্যাস, তার মনের আশা থাকে সবসময় আমি জঙ্গলে যাইব হরিণ শিকার করব। একদিন কি করছে, সে একা একা গেছে গিয়ে হরিণ শিকার, অথচ হরিণ শিকারে একা একা যাইতে নাই, আপদ বিপদ আছে, মাছে কিনা আছে না, কিন্তু সে চলে গেছে। দেখেন কি ঘটনাটা ঘটাইতেছে, গেছে গিয়ে সেটা জঙ্গলের ভিতরে যখন নাকি ঢুকছে, ঢুকেই দেখে একটা হরিণ দেখা যায়। যেই নাকি হরিণটা দেখছে আর অমনি তাড়াতাড়ি বইয়ে গেছে গিয়া, কারণ যদি হেদারে থাকে আর একটু লড়াচড়া বা এলা হরিণে কই যে যাইব সেকেন্ডের ভিতরে এটার খবরই হওয়া যেত না, এই কারণে তাড়াতাড়ি বইয়ে গেছে গিয়া। বইয়ে সেরে এমটা হয়েছিল, এমটা লইছে একবারে সুন্দর করিয়া বইয়ে আটুকালা দিয়া বন্দুকটা ঠিক তাক করছে, তাক করে টাস করে মাইরে দিছে। যেই নাকি গুলিটা সাইডে দিছে আর আওয়াজটা হয়েছে, হরিণে করছে কিনা সুজাদাই যদি হরিণের উপরে পড়তো, কিন্তু হরিণ ফাতারে দৌড় মেরে দিছে। ফাতারে দৌড় মেরে দেওয়ার কারণে হরিণের পড়ছে না। আর হরিণের পিছন দিকে একটা লোক দাঁড়াই আছিল, এই লোকটা বন্দুক মারছে যে শিকারী, সে কিন্তু দেখছে না। আর ওই গুলিটা গিয়া ওই লোকটার উপরে পড়ে গেছে, সাথে সাথে মাটির মধ্যে লুটাই পড়েছে। এই লোকটা কিন্তু মুসলমান না, এই লোকটা খ্রিস্টান, ইরাকেরই বাসিন্দা, একজন খ্রিস্টান। লোকটা পড়ে গেছে গিয়া, তা আশেপাশে অনেকগুলো লোক আছিল, এই খ্রিস্টানের আত্মীয় স্বজনের মধ্যে অনেক লোক আছিল, তার অর্থ খ্রিস্টান। দেখে হঠাৎ করে লোকটা পড়ে গেছে গিয়া, এমনি করছে কি তা দৌড়ে আইছে, আইসে তারা উঠাইছে, উঠে দেখে যে তার বুকের মধ্যে গুলি, আর সে মারা গেছে। যখন নাকি মারা গেছে, তাইলে এই লোকটা কে মারলো গুলিটা, চাইছে, চাইয়া দেখে একটা লোক দাঁড়াই আছে, হ্যাঁ কিন্তু বাঁচছে না, এই লোকটা কিন্তু আর বাঁচছে না, সাহসী দাঁড়াই আছে। এরা গিয়ে সে তারা ধরছে, এই তুমি আমরা লোকটা মারছো, কহ আমি মারছি। মুসলমান মিথ্যা কথা বলে না, মুসলমান মিথ্যা কথা বলে না, হাঁটি মুসলমান মিথ্যা কথা বলে না, মা বলেন না আপনারা। এই জন্য বলতেছে আমি মারছি, তবে আমি যে মারছি আমি তোমাদের লোককে মারছি না, আমি হরিণে মারছিলাম, আর হরিণ দৌড় মারছে, আর হরিণের পিছন দিকে তোমাদের লোকটা আছে, আমি তো কইতে পারি না, এই কারণে আমি অজ্ঞাত অবস্থায় তোমাদের লোকটারে মারছি। এটা কতলে খাতা, এটার মধ্যে কি নাই, কেসাস নাই, খুনের বদলা খুন ইসলামে না করে। এটা এরা কয় না তুই ইচ্ছা করে মারছ, তুই মুসলমান আর আমরা, আমার ভাই হইলো খ্রিস্টান, তুই খ্রিস্টানটারে ভালোবাস না, এই কারণে মারছ, তোরে মারিলি মোহন। এরা বান্ধা লাইছে, তোরে মারিলি মো। এরা সব রেডি হয়ে গেছে গিয়া, অস্ত্র লইয়া এরা কি করবো, তলোয়ার লইয়া আঘাত করবো। আর অন্য তার মধ্যে একটা লোক আছিল, এই লোকটা শিক্ষিত, লোকটা বলতেছে মিয়া শোনো, এ আমাদের লোকটারে মারছে, এতে সে আসামি, আর এখন যদি আমরা তারে মেরে লাই তাহলে আমরা ওই আসামি। মা ঠিক না বেটি, আমরা আসামি হইব, আমরা এখানে আসামি হইব। আমাদের দেশে শুনছি আমাদের যে প্রধান বিচারপতি, উনি একজন ন্যায় বিচারক, উনি একজন ন্যায় বিচারক মুসলমান। ওনার কাছে গেলে আমরা বিচারটা পাইব, সঠিক বিচার করে দিবা, তারে ফাঁসির কাছে ঝুলাইবা। আমরা এখানে কি করতাম, তারে মারতাম। চলো লইয়া যে আসামি আর বা দুইজনে যে নাকি আসামি আর মাথা যে নাকি লাশ, তারা লইয়া প্রধান বিচারপতির কাছে যায়। গেছে প্রধান বিচারপতির কাছে, দল বেঁধে গেছে, তারা 15-20 জনে লইয়া গেছে, এরা তো বান্ধা লইয়া গেছে। প্রধান বিচারপতির সামনে হাজির করছে, কি ব্যাপার, ঘটনা খুললে কইছে, হাত ছেড়ে দাও, হাতটা ছেড়ে দাও, হাতটা ছেড়ে দিছে। এই বাচ্চা, এই বাচ্চা, বসো বসো, হ্যাঁ বসো। মার্ডার কেস মাতুন নেই আপনারা, কিন্তু জটফট ইসলামী বিচার, জটফট রায়, দেরি নাই, দেরি নাই। এখন তো মার্ডার একটা হইলে 10 বছর না 20 বছর লইয়া টান পরে, ঠিক না বেটি? কত কিছু যে আয় হায় রে। আর এখানে প্রধানমন্ত্রী বিচারপতি জিজ্ঞাসা করতেছে, তুমি মার্ডার করছো? হ্যাঁ আমি মার্ডার করছি, স্বীকার করেছে। স্বীকার করলে সাক্ষী লাগে? আবার কইতাছে তবে আমি ইচ্ছা করে মারছি না, আমি মারছিলাম হরিণের উপরে, আর ওইখানে যে লোকটা আছে আমি দেখছি না, কাজে এটা অনিচ্ছাকৃত মার্ডার। বিচারপতি কইল তুমি ওই লোকটারে যে মারছো এটা তো স্বীকার করে নিছো, এটার আর সাক্ষী লাগে না। আর তুমি যে কইছো অনিচ্ছাকৃত মারছ, এটার কোনো প্রমাণ আছে? কয় না, এটার কোনো প্রমাণ নাই। কয় তাহলে এটা বাদ। সাথে সাথে রায় দিয়ে দিছে, তোমার ফাঁসি, খুনের বদলা খুন, আর নফস বিন নফস, খুনের বদলা খুন, ইসলামী বিচার। জেল দারোগা ডাকছে, জেল দারোগা আইছে, আমাদের ঘরে বলতেছে
আমার আরো 5 জন আসামি আছে, আগামী শুক্রবারে এরা ফাঁসি দিব। আর ওই 6 নম্বর আসামি দিলাম তোমারে, আগামী শুক্রবারে 6 জনের জুম্মার নামাজের পরে ফাঁসি দিব। দেখুন কিতা হইতাছে। এই দিনটা আসিল যে দিন রায়টা দিছে, এটা ছিল বুধবার। জেলদার গা লয়ে গেছে, 5 জন আসামি যেখানে এখানে রাখছে। আর বিচারপতি বলে দিছে এরা মাত্র একটা দিন বাকি আছে, শুধুমাত্র বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারে তোমরা এরা কি করবা, ভালো করে খাওয়াইবা। এরা 6 জন রে এরা জীবন্ত শেষ যা খাওয়াইতে পারো লয়ে গেছে নিয়ে সারিয়া। এই ফাঁসির পোশাক আছে, ফাঁসির আসামির এটা ফরাইয়া দিছে। ফরাইয়া দেওয়ানোর পরে রাত্রেবেলা হ্যাঁ করছে কিনা, জেলদারের কাছে গেছে, অনুমতি লই ওই জেলদারের কাছে গেছে। জেলদারের কাছে গিয়ে সেরিয়া কাকুতি বিনতি করিয়া এমন একটা সম্পর্ক গড়ে তুলছে, জেলদারগার দরদ লাগিয়ে গেছে। গিয়া কইছে ভাই দেখো, আমার মা আছেন, আমার বাবা আছেন, আমার বউ আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। আমি যে আজকে আগামী শুক্রবারে ফাঁসির কাছে জন্ম, এটা আমার মা বাবা বউ কেউ জানে না। এখন তুমি দয়া করে যদি আমার একটু সাহায্য করো, আমার আজকে আগামীকালকে বৃহস্পতিবার সকালে ছুটি দিলে আমি যাইমগে বাড়িতে যাই সেরিয়া আমার এর সাথে সবাইকে দেখা করিয়া আমি শুক্রবারে জুমার নামাজের আগে আগে আইয়া হাজির হই। ফাঁসির আসামি এই জেলদার গায়ে খ্রিস্টান, যে মরল ও খ্রিস্টান, যারা বিচার কি করলো কে মামলা দিল এরাও খ্রিস্টান, আর জেলদার গাও খ্রিস্টান। জেলদার গা কয় চেহারার দিকে চাইছে, এই আসামির চেহারার দিকে চাইছে, চাই কয় বাক্কার সময় চাই দিয়েছে, চাইছে কয় মিয়া আইবা, ফিরে আইবা নি? অবশ্যই অবশ্যই ফিরে আইব। কয়তে যাও ছুটি, শুক্রবার আইবা। আপনারা কি মনে করবেন ফাঁসির আসামি ছুটি দেবেন? সে ব্যাককল ছাড়া ছুটি দিব? কয়েন না, ব্যাককল ছাড়া দিব। হ্যাঁ দিছে ছুটি, হে গেছে বাড়িতে কি করতেছে না করতেছে হে ওই যাবে। ওইদিকে ওই শিখিদা বৃহস্পতিবার তোকে চলে গেছে, শুক্রবারের সকালে ফজরের নামাজটা পড়ে প্রধান বিচারপতি জেলখানাতে এসে গেছে। জেলখানাতে ইয়া জেলদারে বলতেছে চলো ফাঁসির আসামি দেখে আসি। লইয়া গেছে, গিয়া সেরিয়া দেখে যে আসামি গলা গন্তাছে। বিচারপতি 1 2 3 4 5 6 নম্বর আসামি কই ছুটি দিলাইছি। কিতা দিছে? ছুটি দিয়া দিছি। কাই ব্যাককল কিতা কাছে ধরে কিতা? তুই কেমনে যে ফাঁসির আসামি ছুটি দিস? এ কি আবার ফিরে আইব? কয় ফিরে আইব। হে বলতাছে ফিরে আইব। প্রধান বিচারপতি বলতাছে যদি আসে না, যদি না আসে, যদি না আসে আবার কিতা আসবই তো, আবার যদি না আসে কি আসবি? কারণ হের কি রয়ে গেছে তার চেহারা দেখিয়া এ খাঁটি মুসলমান, খাঁটি মুসলমানে মিথ্যা কথা বলে না। এটা জেলদার গাড়ি কিনে গেছে, কয় আসবো, কয় যদি না আসে, কয় যদি না আসে আবার কি? তখন প্রধান বিচারপতি বলতেছে শোনো, যদি না আসে তাইলে তার বদলা তোমারে শুক্রবারে জুমার নামাজের পরে ফাঁসি দিব। কয় আরে তুমি ফাঁসি দিতা কিতা আমারে? আসবোই তো, ফাঁসি দিতা কিতা আমার? জেলদার বিচারপতি কয় আমি জায়গা জুমার নামাজ করে আসবো। গেছে, উনি গিয়ে গোসল টোসল করছে, গোসল করে জুমার নামাজে চলে গেছে। জুমার নামাজ পড়ে সে বাসাতে গেছে, বাসাত গিয়ে কিছু খানা খাইছে, খানা খাইয়ে আবার আইসা গেছে গিয়া। আর একটা মঞ্চ তো আগেই ফিট করা আছে মাঠের মধ্যে, লক্ষ লক্ষ জনতার ভিড়, যখন লক্ষ জনতার ঢল নামছে। 6টা আসামিরে ফাঁসি দিব, লুকাইয়া কোনো ফাঁসি হইতো না। ইসলামী বিচার হইলে পরে লুকাইয়া ফাঁসি নাই। এখানের মধ্যে প্রধান বিচারপতি বইছে, আরো কয়েকজন বড় বড় লোক এরাও বইছে। আর এরপরে বলতেছেন জেলদার গাড়ি তোমার আসামি নিয়ে আসো। আসামি নিয়ে আইছে 5 জন। কয়জন? 6 নম্বর আইছে না, গন্তাছে 1 2 3 4 5 6 নম্বর আসামি কই? কয় আইব। কিতা কয় আইব? আরে আসবো কি এখন আইছে না, এখন ফাঁসির দাম। আইব তো, সে এক কথাই শিখছে আইব। তখন প্রধান বিচারপতি বলতেছে যে শোনো, আমি এখানে একজন একজন করে 5 জনের ফাঁসি দিব। 5 জনের ফাঁসি দিতে যত সময় লাগে লাগবো। আর এর ভিতরে যদি আসে যায় ভালা, যদি আসে না তোমার ফাঁসি দিব। হে হাসি মুখে কইতাছে আরে আমারে ফাঁসি দিতে হে আসবোই তো, আবার ফাঁসি দিতে হে তো আসবো।
আর কোন কথা বলছে না বিচারপতি। জল্লাদে কইছে নিয়ে যাও একজন একজন করে মঞ্চে তুলছে, ফাঁসি দিতেছে। ফাঁসি দিয়ে তুলা মারিব না, একটু সময় যাইব, যাইব কেনা। একজন নামাইছে, আরেকজনে দিছে, নামাইছে, এবার দিতে দিতে 5 জনের ফাঁসি দিছে। ফাঁসি দিয়ে ছেড়ে জলদারে করে কয়, এই মিয়া তোমার আসামি আইছে? আইব। এখনো কয় আইব। বিচারপতি বলতেছে জল্লাদ রে, এরে নিয়ে যাও, এরে নিয়ে যাও, এরে ফাঁসি দাও। তারপর এরে ধরছে, ধরে নিয়ে যাওয়া শুরু করছে। প্রায় মঞ্চের কাছাকাছি গেছি, মঞ্চের কাছাকাছি গেছি। আর ওই সময়টার মধ্যে যে লোকটা মারা গেছিল খ্রিস্টান, এর আত্মীয় স্বজন ছাড়াও কয়েকশো লোক আইছে আমরা আজকে বিচার পাইব এটা দেখবার লাগে। কিন্তু এখন এরা কান্দা শুরু করছে, হাই রে হায় আমরা লোকটারে মারলো, আর এখন আমরা লোক যে জেলদারগা হে ওই মরতাছে, আসল আসামি তো বাচ্চা হয়ে গেল গিয়া। এরা কান্দাছে চুকের পানি ফেলাইয়া। মঞ্চের কাছে যখন নিয়ে গেছে গিয়া, আর এমনি চতুর্দিকে যারা জনতা দাঁড়াইয়া রয়েছিল, এরা বিচারপতিরে বলতেছে, বিচারপতি মেহরবানি করে আপনি এরা আটকান, এরে ফাঁসির কাছে ফাঁসির মঞ্চে নিয়ে যাইয়েন না, এরে আটক করেন, এরে ফাঁসিতে দিয়েন না। আপনি ওইদিকে চাইয়ে দেখেন, ওইদিকে আপনি চাইয়ে দেখেন, ওই দেখেন একটা দূরে একটা লোক 2 হাত তুললে হাত নাড়াইতেছে আর দৌড়তেছে আর চিল্লাইয়ে কি বলতেছে। আমাদের মনে হয় এই লোকটা ওই সেই লোকটা। জেলদার গিয়ে বিচারপতি চাই দেখতেছে, বাস্তব একটা লোক হাত উড়াই হইয়া চিল্লাইতেছে, কি বলতেছে আল্লাহ জানে, দূরে থেকে তো বোঝা যায় না, দৌড়তেছে কিন্তু আইছে, দৌড়তে হয়েছে। জলদার বিচারপতি কইলো ঠিক আছে আটক করো। আটক করছে। এরপরে দৌড়ে আইছে, শরীরে যে টপ হয়ে ঘাম পড়তেছে, কেউই আর দেরি করছে না। জেলদারগার হাতে ধরে নিয়েছে, হাতে ধরে বলতেছে, রে ভাই আমি তোমার বড় কষ্ট দিয়েছি, তোমার মনের মধ্যে আঘাত লাগছে, আমি তোমার কাছে মাপ চাই রে ভাই, আমি কিন্তু তোমার ইচ্ছাকৃতভাবে এই কষ্টটা দিছি না, আল্লাহর রাস্তে আমার মাফ করে দাও, আমি অনিচ্ছাকৃতভাবে তোমারে এই কষ্টটা দেওয়া লাগছে। তুমি জানো আমার বাড়িটা কোন জায়গা, আর আমার বাড়ির থেকে এখানে আসতে মধ্যখানে একটা বিশাল বড় একটা নদী, এই নদীটা সাঁতরাইয়া ভারণ সম্ভব না, নৌকা দিয়ে বাড়িতে হইব। আমি সকালবেলা ফজরের নামাজটা বইরিয়া আর দেরি করছি না, নাস্তাও করছি না, আমি তাড়াতাড়ি রওনা হয়ে গেছি গিয়া। আমার আরেক ভাই আমার লাগি ফাঁসির কাছে ঝুলবো, এটা চিন্তা করি সেটা আমি আর দেরি করছি না, তাড়াতাড়ি আইসি আইয়া নদীর ভাড়া একটা নদী নৌকা পাইতেছি না, যখন নাকি নৌকা পাইতেছি না আমার তো মাথা ঘাম ছুটে গেছে গিয়া, হায় রে আমার কারণে একটা লোক কি হইব, ফাঁসির কাছে ঝুলবো চিন্তা করতেছি, করতে হঠাৎ করে দেখি একটা নৌকা আইছে, নৌকাটা আইছে পরে এরার এক কাকুতি মিনতি করিয়া মিনতির স্বরে আমি কইলাম, রে ভাই আমার কারণে একটা লোক নির্দোষী মানুষ এ ফাঁসির কাছে ঝুলবো, দয়া করে আমার ভার করে দাও বা আমি ফাঁসির কাছে ঝুলবার চাই। তখন তারা আমার ভার করে দিছে, অনেক লেট হয়ে গেছে গিয়া। এরপরে আমি নৌকাটার থেকে নামিয়া আর আমি দেরি করছি না, দৌড়তে শুরু করলাম আর চিল্লাই ডাকতে আরম্ভ করলাম, বাইরে এই কারণে নৌকাটা যদি আমি শুরুর মধ্যে পাইতাম তাহলে তোমার এই কষ্টটা হইতো না, আমার আল্লাহর রাস্তায় তুমি মাফ করে দাও। তখন জেলদারগা বলতেছে, রে ভাই তুই আমার কাছে মাপ চাইছ না, তোর চেহারা দিকে আমি বুঝছিলাম তুই মিথ্যাবাদী না, তুই প্রতারক না, ওয়াদা খেলাপি করবে না, মুসলমান খাঁটি মুসলমান ওয়াদা খেলাপি করতে পারে না, তোমার আমি মাফ করানোর প্রয়োজন নাই। আমি তো মনে ব্যথা হয়ে দিছি না, মাফ করতাম কিতা মা, ঠিক না বেঠি? এরপরে ওই শিখে তেমন হয়, আয় হায় আশ্চর্য ব্যাপারটা আমি কইবার চাইতাছি, আল্লাহু আকবার। এখন জেলদার প্রধান বিচারপতি বলতেছে এই আল্লাহ এরা ছেড়ে দাও আর এই আসামি নিয়ে যাও। এমনি তাবাদে ধরছে আসামিরে, যে লোকটা দৌড়ে আইছে আসামিরে নিয়ে যাওয়া শুরু করছে মঞ্চের কাছে। এখানে গেছে না আর কয়েকশো খ্রিস্টান যাইছিল, এরা দেখবার লাগি আজকে আমরা সুবিচার পাইমো, সঠিক বিচার পাইমো। এরা সবাই বলতেছে প্রধান বিচারপতির কাছে, বিচারপতি আমাদের একটা দরখাস্ত শুনিয়া তারপরে আপনি ফাঁসি দিবেন, এর আগে ফাঁসি দিতে পারবেন না। কয় কি কথা তোমাদের? কয় আমাদের কথা হইল আপনি এই লোকটার যে রায়টা দিচ্ছেন তারে ফাঁসি দেওয়া হোক, এই রায়টা উল্টো করেন, এই রায় আগে উল্টো করেন তারপরে কথা, রায় উল্টো করেন তারপরে কথা। জেলদারের কথা কি বিচারপতি তার উল্টো করতো না অত তাড়াতাড়ি, বলতেছে কেন আমি উল্টো করবো? কয় যে আমরা দেখলাম এই লোকটাই আমার লোকের সাথে ওয়াদা করছে, ওয়াদা করে গেছে, তারপরে ওয়াদা পুরা করবার লাগি দৌড়াইতে আইছে, তার ওয়াদাটা ঠিক
রাখছে। আমরা দেখতেছি আপনিও একজন মানুষ, ন্যায় বিচারক, ইসলামী হুকুমত, ইসলামী বিচার করছেন, আপনার কাছেও সঠিক ইসলাম আছে, এই লোকটার কাছেও সঠিক ইসলাম আছে। কাজে এতে বোঝা যায় ইসলামের মধ্যে ধোঁকাবাজি নাই, ইসলামের মধ্যে প্রতারণা নাই, যেই ধর্মের মধ্যে প্রতারণা নাই, এই ধর্মই দুনিয়ার মধ্যে সবচেয়ে সঠিক। কাজে আপনি তারা অব্যাহতি দিয়া দেন, তারা রেহাই দিয়া দেন। আর আমরা যেখানে কয়েকশো মানুষ আছি, আপনি মেহরবানি করে হাতটা বাড়াই দেন, আর আমরা সবাইকে একসাথে কলিমা হরাইয়া মুসলমান বানাই দেন। শত শত মানুষ একসাথে প্রধান বিচারপতির হাতে ধরে কলিমা করে মুসলমান হইয়া গেছে গিয়া। আপনারা কোন হন, যেই লোকটাই ওয়াদা পুরা করলো এর মর্যাদা আরো বাড়লো না কমলো? এই কারণে লোকমান বলতেছে আমি জীবনে কোনোদিন কারোর সাথে ওয়াদা খেলাপি করছি না, এই কারণে আমার মর্যাদা বাড়ছে। যেও নাকি ওয়াদা খেলাপি করবে না তার মর্যাদা বাড়বো। কয়টা গেছে? মাত্র কটা গেছে? 7 নম্বর। লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, নয় আমল করিয়া। এই নয় আমলের মধ্যে আমার 7 নম্বর আমলটা হইল আমার যে পাড়া প্রতিবেশী আছে, আমার পাড়া প্রতিবেশী যারা নাকি আছে, জীবনে এদের সাথে কোনোদিন দুর্ব্যবহার করছি না, খারাপ ব্যবহার করছি না। আর আমরার অবস্থা হইল বাড়ির সিম টেললে আমার বাড়ি বড় করে লাই, খেতের আইল কেটে আপনারা আইল কোন না লাইল কোন? আরে মাত্র আইল কোন না লাইল কোন? খেতের আইল কেটেছি না, আমার ক্ষেত বড় করে লাই। এই জাতের কষ্ট আমি কোনোদিন কি করছি না, আমার প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করছি না। যার কারণে আজকে আমাদের কি হয়েছে, আমার মর্যাদা বাড়ছে। কেউ যদি কি করে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, তাইলে আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা বাড়াই দিব। আল্লাহ রাসূল হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের শুনে রাখো, জিবরাইল আমার কাছে যত বড়িয়া, জিবরাইল আমার কাছে যত বড় আইছে, প্রতিবারই জিবরাইল আমার কাছে বলছে ও নবীজি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন। আপনার উম্মতরে কোন প্রতিবেশীর সাথে যেন ভালো ব্যবহার করে। তাহলে নবীজি আল্লাহ হুকুম দিয়েছেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। আমরা কি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে রাজি আছি? আরো দূরে কোন রাজি আছি আমরা? আল্লাহ তুমি আমরা সবাইকে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করো আল্লাহ। আর আমরা দেখছি, আমি নিজেও দেখছি অনেক জায়গার মধ্যে কোন জায়গা বুড়ো খেত করে যে মাথুর না দিয়ে আমরা বুড়ো খেত তো নাই মনে হয়, শহরও থাকতো করতে গা। সিলেটে যেখানে শহর ছাড়া হয়তো এখানে বুড়ো খেত থাকতে পারে। আর আমাদের এলাকার তো প্রচুর বড় খেত। সুনামগঞ্জ তো এটা আল্লাহ দানের এলাকা, ওই মাছ পাথর দান সুনামগঞ্জের প্রাণ। এটা তো খালি দান আর দান, মাছ আর মাছ, পাথর আর পাথর। আমাদের হবিগঞ্জ কোনো মাছের লাগে কম না, ধানের লাগে একবারে কম না। দেখছি বুড়ো খেত করে যে কোনো জমিন উঁচা, কোনো জমিন নিচা। উষা জমিনের মালিকে, বাটির জমিনের মালিক ক্ষেত গুলা রয়েছে সুন্দর, আলি লাগছে, আলি বুঝেন না আপনারা? আলি লাগছে, কালো হয়ে গেছে গিয়া। এরপরে ফাঁকে ফাঁকে আগাছা জন্ম নিছে। আগাছা জন্ম নেওয়ার কারণে সেক্ষেত্রে অসুখাই গেছে গিয়া। উদানের জমিনের বেড়া করছে কিনা, এটারে কামলা দিয়ে সেরে বাঁচাইয়া আগাছাগুলা পরিষ্কার করছে। আগাছাগুলা পরিষ্কার করে সেরিয়া এরপরে এটার মধ্যে পানি উঠাইছে, পানি উঠাইয়া সেরিয়া এটার মধ্যে সার মারছে, ওষুধ মারছে। এরপরে আইলের চতুর্দিকে দিয়ে একটা চক্কর দিছে, কোনো দিকে দিয়ে ছিদ্র আছে কিনা নাই এটা দেখবার লাগে। নাইলে তো সারের পানি বাইরে যাবো গিয়া, সারাটা পানি তো সার হয়ে গেছে গিয়া। দেখছে কোনো ছিদ্র টিদ্র নাই, ইয়া শান্তি পথে বেটার মনটা খুশি, বাড়ি থেকে ঘুমাইছে। আর বাটির জমিনের বেড়া করছে কিনা, বাটির জমিন যে আছে এই জমিনের বেড়া করছে কিনা, ফাজুন বুঝেন না আপনারা? কেলা কে জানে না ফাজুন বুঝেন না আপনারা? এই ফাজুন দিয়ে আইলের তলে দিয়ে গোতা মেরে তুই গেছে গা। আমরা কইন ফাজুনি দিয়া আইলের নিচে দিয়ে যদি গোতা মেরে তুই যায় কি তো হইব? যেটা ওই বাড়িতে হইব, বুঝেন না? যেটা হইবা দিতে হইব। এ বেটা তুই ঘুমাইছে শান্তি মতে। পরের দিন সকালবেলা ওই যে বেটা মালিক, উজানের ক্ষেতের মালিক, এই বেটার মনে তো বাইরেছে আইরে আমার পানি নিয়ে আছে, আমার পানি নিয়ে আছে। আইসে আইয়ে দেখে যেটা ওই বাড়িতে হয়ে গেছে গিয়া, সব পানি গেছে গিয়া বাড়ির জমিনের মধ্যে, একবারে সব শুকাই গেছে গিয়া। এখন আইলে যে তুকাইতেছে আর দেখে যে এগুলা ছিদ্র ফাজুন দিয়ে গোতা মেরে তুই গেছে গিয়া। এর তুকাইয়া বাড়ি করছে, তালাশ করে বাড়ি করে কয় মিয়া এই কারবারটাই তুমি করতে আসলা? কয় কিতা বোঝা যায়, করতে পারে না, স্বপ্ন। কয় কিতা হয়েছে? এই মিয়া আমার এই সারের পানিগুলো তুমি কি করলা? ফাজুন দিয়ে গোতা মেরে লইয়ে গেলা গিয়া। কয় দোহাই আল্লাহ রে ভাই, তোমার বিশ্বাস হয় আমি তো করবো। সুবহানাল্লাহ, তাই না? আব্দুল কাদের জিলানী, একবার আব্দুল কাদের জিলানী এসেছেন গিয়া। তোমার বিশ্বাস হয় আমি তো করবো। আমি যদি খেলাম তোমার আইলের তলেতে তুমি গোতা দিছ, সারের পানিগুলো সব চলে গেছে। আরে বা এটা যদি কোনো ছিদ্র পাইয়ে থাকো, আমি করছি না, এটা মনে হয় কাঁকড়া ছিদ্র করলিস।
কাঁকড়া চিনুনি আপনারা? হে তো নিজে করলো, আবার একটা নিষ্পাপ জানোয়ার কাঁকড়া, এত গুণাগার না? মাচন্য দিয়ে আপনারা? হ্যাঁ, নিষ্পাপ জানোয়ার, আর নিষ্পাপ জানোয়ারের তহমত লাগাই দিল যে নিষ্পাপ জানোয়ারে কি করছে, এই চিত্রটা করি সে পানিতে ঢুকাইছে। ও ভাই জান্নারে ক, তুমি যে প্রতিবেশীর সাথে এই খারাপিটা করছো আর নিষ্পাপ জানোয়ারের একটা তহমত লাগাই দিছ, কাল কিয়ামতের ময়দানে তুমি যখন নাকি যাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কাঁকড়া বানাইয়া জাহান্নামের আগুনে জ্বালাইব। মা ঠিক না বেঠি? কয়টা গেছে? 7টা গেছে। কয়টা গেছে? 7টা গেছে। লুকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি 9 আমল করিয়া। 9 আমলের মধ্যে 8 নম্বর আমলটা হইল, আমি জীবনে কোনোদিন কোনো মেহমানের সাথে, আমার নিজের মেহমান হোক বা অন্য কারো মেহমান হোক, কোনো মেহমানের সাথে খারাপ ব্যবহার করছি না, অন্যায় আচরণ সদাচরণ করছি না। এই কারণে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি হয়েছে। আর আমার নবী কইছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যাইফাহু। আমার নবী কইছেন, যারা নাকি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ওরা যেন মেহমানের সম্মান করে। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনারা আল্লাহ বিশ্বাস করেননি? আরো দূরে কোন আল্লাহ বিশ্বাস করেননি? আখিরাত বিশ্বাস করেননি? আমার নবী কইছেন, যারা আল্লাহ বিশ্বাস করে, যারা আখিরাত বিশ্বাস করে, ওরা যেন মেহমানের সাথে সৎ ব্যবহার করে, মেহমানের সাথে যেন ভালো ব্যবহার করে, মেহমানের সাথে খারাপ ব্যবহার করে না যেন। এই জন্য ভাইরা আমার, আপনারা মেহমানের সাথে ভালো ব্যবহার করেন, আমিও যেন আল্লাহ তৌফিক দান করে আমিও যেন মেহমানের সাথে সৎ ব্যবহার করতে পারি। লুকমান বলে, আমি আল্লাহর কাছে দামি, সম্মানী, বান্দার কাছে সম্মানী। 8 ও 9 আমল করিয়া 8 নম্বর আমল, জীবনে কোনোদিন কোনো মেহমানের সাথে অসৎ ব্যবহার করছে না। কয়টা গেল? মাথনটা কয়টা গেল? 8টা। 9 নম্বর, লুকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি 9 আমল করিয়া। এই 9 আমলের মধ্যে আমার 9 নম্বর আমলটা, আমার 9 নম্বর আমলটা, আমি জীবনে কোনোদিন বাজে কথা বলি নাই, বাজে কাজ করি না। বাজে কথাও বলেন না, বাজে কাজও করেন না। এই কারণে আল্লাহর কাছে দামি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও দামি, বান্দার কাছেও দামি। আর আমরার অবস্থা হইল, যত বাজে কথা, যত বাজে কাম, এটা কোনো কম করি না। মাথুন না? এই যে একলা জিনিস আমার এটা যারা, এটা কোনো বেশি জুইতেন না, এটা তো টিফা টিভি করার লাগে, কোটি মোবাইল টিফা টিভি করার লাগে, এটা তেমন কোস্তা নাই। একটা মেমোরি কার্ড আমার এটার মধ্যে ভাইতা না, এটা তো টিপে টিপে করার লাগে। এখন তো টিফা টিভি পছন্দ করে না, এখন টানা টানি। এখন কোনটা? টানাটানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার মধ্যে কত অশ্লীল ছায়া ছবি আছে, অশ্লীল কথাবার্তা আছে, কত অবৈধ কথাবার্তা আছে, কত অবৈধ ছায়া ছবি আছে। আছে কিনা? আছে না? কয় আপনারা? আল্লাহু আকবার। কয়নি তা ভালো কাম না খারাপ কাম? আরো দূরে কোন ভালো কাম না খারাপ কাম? লুকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি 9 আমল করিয়া। এর মধ্যে 9 নম্বর আমল হইল, আমি জীবনে কোনোদিন ভালো কি করছি না, খারাপ কথা বলি নাই, বাজে কথা বলি নাই, জীবনে কোনোদিন বাজে কথা বলি নাই, জীবনে কোনোদিন বাজে কাজ করি নাই। এর অর্থ হইল, যা বলি সব সময় ভালো কথা বলি, আর যা যা করি সব সময় ভালো কাজ করি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। আমার নবী কন, এ আমার উম্মতের দল, যারা আল্লাহ বিশ্বাস করো, যারা আখিরাত বিশ্বাস করো, এরা ভালো কথা বলো, এরা ভালো কথা বলো। আর যদি তুমি ভালো কথা বলতে পারো না, তোমার যদি ভালো কথা বলবার কোনো যোগ্যতা না থাকে, তাহলে তুমি কমপক্ষে নীরবতা পালন করো, চুপ থাকো। অতনা ভালো কথা ও সবের কাম, ভালো কথা ও সবের কাম, নীরবতা পালন করন, কোনো কথা না বলন, এটাও সবের কাম। কেন? নীরবতা পালন করণের কারণে গুনাহ থেকে তো বাঁচতে রয়েছে। মা ঠিক না বেঠি? এই জন্য ভাইরা আমার, আপনারা মেহরবানি করিয়া এই আমলগুলা করতে রাজি আছেন? কয়টা আমলের কথা কইলাম? আরো দূরে কোন কয়টা আমলের কথা কইলাম? আপনারা কি 9টা আমল করবার মনে আছে? দেখিছে কার কার মনে আছে? আল্লাহ তুমি সবাইকে, যারা যারা মনে আছে, যারা হাত উঠাইছে, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। যেহেতু আপনাদের মনে আছে, এই কারণে আমি তো বাক্কার সময় কম কোনো করছি না, অনেক লম্বা সময় গেছে গিয়া, এই কারণে আপনারা হয়তো ভুলে গেছেন গিয়া। আবার আমি একটানে কইয়ালাই 9টা আমল। প্রথম নম্বরে 2টা চোখের হেফাজত করছে, গুনাহ করছে না। 2 নম্বর মুখের হেফাজত করছে, গুনাহ করছে না। 3 নম্বর পেটের হেফাজত করছে, হারাম খাদ্য ঢুকাইছে না। 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করছে, গুনাহ করছে না। 5 নম্বর মিথ্যা বর্জন করছে। 6 নম্বর ওয়াদা খেলাপি বর্জন করছে। 7 নম্বর পাড়া প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করছে না। 8 নম্বর মেহমানের সাথে দুর্ব্যবহার করছে না। 9 নম্বর বাজে কাম, বাজে কথা জীবনও করছে না, কইছে না। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আমার কথা আপনারা বেজার হয়ে থাকলে আল্লাহ রাস্তা মাফ করে দিয়েন। আর যদি আমি কোরআন হাদিস থেকে বলে থাকি, মাথার উপরে রাখেন, অন্তরে জায়গা দেন, আমল করেন। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।